রেকর্ডিং ইজ কম্পিউটার। আচ্ছা, রেকর্ডিং চলতেছে। ফার্স্টে আমরা এখানে এখানে আসি, সেটা হচ্ছে যে আমাদের যে ল্যাব টাস্কের ফাইলটা, আচ্ছা ফাইলটা আপনাকে দেওয়া হয়নি, রাইট? আচ্ছা, আমি ফাইলটা দিয়ে দিব, ক্লাস শেষে আমি এটা সেন্ড করে দিব স্ল্যাকে। আই থিঙ্ক আমার কাছে ফোন থেকেই দেওয়া দেবে। স্ল্যাক সেকশন 9 রিসেন্ট ফাইলস পার্ট 2, ইয়া। তো ওকে, আমি আমি ফাইলটা সেন্ড করে দিয়েছি আপনাদের স্ল্যাকে। আচ্ছা, তো আমরা শুরু থেকে শুরু করি। আজকের টাস্ক যেটা আমরা শিখবো, যেটা স্ট্যাক শিখবো আর কিউ শিখবো। তো আহ, আমাদের জাভা টেমপ্লেট আছে, এখানে পাইথনের টেমপ্লেটস আছে, সেগুলো আমরা ফলো করবো, পুরাতন জিনিসপত্র, রাইট? আজকে ল্যাব টাস্কে আমরা কিছু ইন্ট্রো ল্যাব টাস্ক করবো, সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি স্ট্যাক ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হচ্ছে অ্যারে বেসড। এন্ড এটার পরে আমাদের অ্যারে বেসড কিউ ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, দেন আমাদের এই তাদের মধ্যে এই ইমপ্লিমেন্ট এইগুলো থাকবে, এই ফাংশন গুলো থাকবে, মেথডস গুলো থাকবে আর কি আমাদের ক্লাসের মধ্যে। দেন ফাইনালি আমাদের ল্যাব টাস্কটা কমপ্লিট করবো আমরা, ঠিক আছে? তো ল্যাব টাস্ক গুলো লিঙ্ক লিস্টে করতেছি, বাট আমাদের এই ইন্ট্রোডাকশন গুলো টাস্ক গুলো আমাদের অ্যারে বেসড হবে। ওকে, তো বিফোর আই স্টার্ট আমার সাথে একটু আপনাকে বলেন যে আমাদের স্টেকটা যখন আমরা লিখি, তো আমি স্টেকটাকে কিভাবে বুঝি, যে স্টেকটাকে আমি কিভাবে মনে রাখি, যে আমরা যখন আমি শিখতাম স্টেক, তখন আসলে আমাদেরকে আমরা এভাবে শিখেছিলাম যে স্টেক বলতে আসলে একটা ঝুড়ি, এরকম ন্যারো একটা ঝুড়ি। এন্ড যে ঝুড়িটা, এই এন্ট্রিটা অফ, এই দিকের এন্ট্রিটাও কিন্তু অফ, সো আপনি এখান দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। এদিক থেকে এন্ট্রিটাও কিন্তু অফ। তো দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে যে আপনি উপর থেকে ওকে অ্যাক্সেস করতে পারবেন, রাইট? এবং আপনার কাছে যখন এলিমেন্ট একটা একটা করে আসবে, স্ট্যাক মানে আমরা বই না, স্তূপ বলি, বইয়ের স্ট্যাক, যে আপনার টেবিলের উপর আপনি কি করেন, যে আপনার টেবিলের উপর একটা বই আছে, মেবি এটা হচ্ছে বায়োলজি। ওকে, বায়োলজি। দেন তার উপরে আপনি কেমিস্ট্রি বুকটা রাখলেন। ওকে, দেন তার উপরে আপনি হয়তো ফিজিক্স বইটা রাখলেন, তার উপরে আপনি হয়তো ম্যাথ বইটা রাখলেন, রাইট? তো এটাকে আমরা বলতে পারি কি স্ট্যাক, স্ট্যাক করতে। ওকে, তো এইভাবে আপনি যখন আস্তে আস্তে মেবি এখানে আইসিটি বইটা রাখলেন। ওকে, তো যখন আপনি এটাকে একটা ঝুড়ির মধ্যে রাখবেন, একটা ন্যারো একটা ঝুড়ির মধ্যে রাখবেন, তখন কিন্তু আপনাকে আপনি হয়তো আপনার হাতটা হয়তো এইখান দিয়ে যাবে না। তো আপনি কি করতে হবে, আপনাকে আগে এই আইসিটি বইটাকে বের করতে হবে। তারপরে আইসিটি বইটাকে বের করার পর আপনাকে কি করতে হবে, যে আপনাকে এখান থেকে আপনি পাইলেন আইসিটি। যদিও আইসিটি বইটা আপনি ঝুড়িতে সবার লাস্টে রাখছেন, বাট এখন যখন আপনি অ্যাক্সেস করতেছেন, আইসিটি সবার ফার্স্টে আসছে। তো এই যে এইটাকে আমরা বলি LIFO অপারেশন। এটা বেসিক্যালি মিনস যে লাস্ট ইন এন্ড ফার্স্ট আউট। ওকে, তো লাস্ট ইন ফার্স্ট আউট, তো যে লাস্টে আসবে লিস্টে সে ফার্স্টে বের হবে। ওকে, তো এখানে দেখেন আমি ফার্স্টে যখন আমি বের করলাম, ফার্স্ট বুকটাকে বের হবে, আইসিটি বের হবে। তো আইসিটি বের হয়ে গেল, বের হয়ে গেল। এন্ড নেক্সট কে বের হবে, আইসিটির পরে কে বের হবে, আইসিটির পরে বের হবে ম্যাথ। কারণ এখন টপে ম্যাথ আছে, টপ বুকটা হচ্ছে এখন ম্যাথ। তো ম্যাথটাকে বের করে দিই, ম্যাথ বুক বের হয়ে গেছে। এখন আমার টপে কে আছে, এখন আমার টপে আছে ফিজিক্স। তো ম্যাথের পরে আমি ফিজিক্স পাবো, ম্যাথের পরে ফিজিক্স। দেন ফিজিক্স এর পরে আমি যে ফিজিক্স বের হয়ে যাবে লিস্ট থেকে, ফিজিক্স কিন্তু আর ঝুড়িতে নাই, ফিজিক্সকে আমি বের করে ফেলেছি, রাইট? এখন আমার কেমিস্ট্রি। ওকে, দেন কেমিস্ট্রি বের হয়ে যাওয়ার পর কি আছে, লাস্টলি বায়োলজি। দেন আমি ফাইনালি বায়োকে আমি রিমুভ করতে পারবো। ওকে, তো এই এই যে স্ট্যাকার কিউ দিয়ে যে টাস্ক গুলো আসে, সেগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি। কারণ হচ্ছে যে এখানে আসলে সারপ্রাইজের অপশনটা খুব একটা নাই। ওকে, তো মানে আপনার দিন শেষে রাখা আর বের করা। ওকে, তো তো ওই টাস্ক গুলোর কারণে যে আমাদের আসলে মানে এখানে খুব বেশি কোশ্চেন পেঁচানো যায় না। ওকে, তো আমি বলবো যে এটা খুব ইজি আসলে এই টাইপের টাস্ক গুলো। ওকে, তো এই বের হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে আমার স্ট্যাক, সেটাকে এটা ঝুড়ির মতো চিন্তা করতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা,
তো আহ এটুকু তো আমরা সবাই জানি না, এটুকু আমরা জানি সবাই। জি স্যার। ওকে, তাহলে আমাকে একটু বলেন তো যে আমরা স্টেটে যখন ডেটা রাখি এগুলা কোথেকে আসছে, আগের ক্লাসে পড়াইছিলেন তো, এগুলো একটু রিমুভ করার চেষ্টা করি। ব্যাক স্পেস, ওকে, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি স্টেকের মধ্যে কি কি আছে আমার, স্টেকের মধ্যে কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে, যে ফার্স্ট ফাংশনটা হচ্ছে আমার পুশ। এন্ড পুশ কি করে কি আমাকে একটু বলেন তো, এনিওয়ান? স্যার একটা ইনপুটকে ঢুকায়। সো বেসিক্যালি আমার যে ঝুড়িটা আছে, সেই ঝুড়িটার মধ্যে যখন আমি এলিমেন্ট রাখতে চাই, সেটা হচ্ছে পুশ, রাইট? তো আমি যে এলিমেন্ট, আমার এ নামে এলিমেন্টটা আমার ঝুড়ির মধ্যে আসছে, তো আমি বলবো যে পুশ এ। ঠিক আছে, তো পুশ ফাংশনটা বেসিক্যালি আমরা বলবো যে পুশ এ। দ্যাট মিনস এ কে তুমি রাখো, লিস্টের মধ্যে রাখো। ওকে, অ্যাড করা। তো আমাদের লিঙ্ক লিস্টের আমরা যেটা শিখছিলাম অ্যাপেন্ড, ওই অ্যাপেন্ড করার লজিকটাকে আমি পুশ করতেছি। ওকে, তো সামহাও আমরা লিস্টে রাখতেছি। এরপরে যদি আমি আবার বলি যে পুশ পুশ বি, দ্যাট মিনস এ তো অলরেডি আছে, এখন নতুন করে এ এর উপরে বি বসবে। তুমি কি এটুকু বুঝতেছি পুশ কি করে? জি স্যার। আচ্ছা, তো জাস্ট আমরা সেপারেটলি শিখি, তারপর কোনটা কি করবো আমরা ওই হিসেবে দেখতেছি। পুশ বেসিক্যালি রাখতেছি। এন্ড এখানে দেখেন আমার, এটা 0 নাম্বার ইন্ডেক্স বলতে পারি, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। তো আমরা এভাবে চিন্তা করতে পারি। দেন দেন আমি যখন আবার বলবো যে পুশ সি, পুশ সি, সিম্পলি এটা সিটা এখানে বসে যাবে। ওকে, তো পুশ কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। স্টেকের মধ্যে পুশ নিয়ে কোনো ঝামেলা নাই। জাস্ট নেক্সট ইন্ডেক্সটা আপনি চেক করবেন যে ফাঁকা আছে কিনা, বসায় দিবেন। এন্ড এখানে এটা আমরা যখন ইমপ্লিমেন্ট করে দেখবো, তখন আমরা দেখবো যে সেটা ফাঁকা আছে কিনা, সেটা আমাদের চেক করতে হবে যে আমার এই অ্যারেটা কিন্তু আমাকে আগে থেকে বানায় রাখতে হবে। আমরা কিন্তু মানে ইচ্ছা মতো এটাকে ডাইনামিক্যালি যে বাড়াইতে পারবো না। তো যখনই আমি একটা স্ট্যাক ক্রিয়েট করব, আই হ্যাভ টু মেনশন যে আমার স্ট্যাকের সাইজ হচ্ছে 5 নাকি 4 এরকম। আমি যদি 5 বলে দিই, তাহলে কিন্তু আমার কাছে অলরেডি এরকম একটা এটা আমি মুছি একটু এখান থেকে। তো আমার কাছে অলরেডি একটা স্ট্যাক ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা ড্রয়িং করার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমরা এভাবে ড্রয়িং করি, এরকম করে ড্রয়িং করি। তো 0 1 2 3 4, বিকজ 5, স্টেক সাইজ হচ্ছে 5। এরকম একটা ডেটা স্ট্রাকচার আমরা প্রিন্ট করি। বাট আপনারা চিন্তা করতে পারেন, এভাবেও চিন্তা করতে পারেন যে 0 1 2 3 4, এক্স্যাক্টলি, মানে জাস্ট নর্মাল একটা অ্যারে চিন্তা করতে পারেন আর কি। That's it, স্টেক মানে নর্মাল, যেহেতু আমরা অ্যারে বেস করতে আগে, তো অ্যারে বেসটাকে শিখি, তারপরে আমরা লিঙ্ক লিস্ট বেসে যাবো আর কি। তো এগেইন, পুশ মানে হচ্ছে বেসিক্যালি এলিমেন্ট গুলো পুশ করা। এ পুশ করলাম, তারপরে এলিমেন্টটা 1 নাম্বার ইন্ডেক্সে পুশ করলাম, সি পুশ করলাম। জাস্ট নর্মালি আমরা অ্যারেতে যেভাবে ইনসার্ট করি। ওকে, আচ্ছা, এরপর আসি পপ কি। তো পপ মানে হচ্ছে যে একটা এলিমেন্টকে বের করে ফেলা। পপ, পপ ফাংশন কোনো প্যারামিটার রিসিভ করে না। তো বেসিক্যালি যে নেক্সট পার্সনটাকে নিয়ে আসা। তো আমি বলি যে ব্রিং দ্য নেক্সট এলিমেন্ট। এখন ব্রিং দ্য নেক্সট এলিমেন্ট, আমি বললাম যে এখানে নেক্সট এলিমেন্ট আসলে মানে কে আসবে, সেটা কে ঠিক করবে? কেউ বলতে পারবেন যে আমার নেক্সট এলিমেন্টটা কে আসবে, এটা কে ঠিক করবে? এটা ঠিক করবে আসলে LIFO। তো বেসিক্যালি যেহেতু এটা একটা স্ট্যাক, তাহলে এটাকে লিফো। দ্যাট মিনস আমার লাস্ট যে আসছিল, লাস্ট ইন ফার্স্ট আউট। সো লাস্ট যে আসছিল তাকে আমাকে প্রিন্ট করতে হবে, রাইট? তাই না? তার মানে আমি এখানে ব্রিং দ্য নেক্সট পার্সন বলতে আসলে বোঝাচ্ছে যে লাস্ট যে আসছিল সে নেক্সট। ওকে, দ্যাট মিনস যে আমি যদি এখানে বলি যে এই যে এখানে পুশ করছিলাম, যে আমি এখানে পুশ A B C পুশ করেছিলাম, এখন যখন আমি একবার পপ করব, তো লাস্ট কে আসছিল? সি আসছিল না? আমি সি কে পপ করে দিব।
তো আমি এখন পপ করলে সি কে পাবো, ফার্স্ট পপটার জন্য আমি সি পাবো। তো আমি যদি এখানে ফার্স্ট যখন পপটা করবো আমি সি পাবো, কারণ সি সবার লাস্টে আসছিল এখান থেকে, এই তিনটা থেকে সি সবার লাস্টে আসছিল। এখন আমি যদি আবার পপ করি আমি পাবো বি কে পাবো, কারণ বি ছিল সেকেন্ড লাস্ট। এন্ড আবারও পপ করি, দেন অনলি ওয়ান পার্সন আছে, সে হচ্ছে যে লাস্ট পার্সন, সে হচ্ছে এ। ওকে। তো এই অর্ডার আমরা পাবো, আমরা রাখবো যখন আমরা পাবো এ বি সি অর্ডারে রাখবো, বাট আমরা যখন অ্যাক্সেস করবো সি বি এ। তো বেসিক্যালি দিন শেষে যে আমার লিফ অপারেশন, লাস্ট ইন ফার্স্ট আউট অপারেশন। ওকে। এখন কিভাবে আমরা এগুলো করবো সেটা আমরা একটু পরে দেখতেছি। তারপরে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে পিক ফাংশন। পিক ফাংশন যেটা করে যে এখানে, পপ ফাংশন যেটা করে যে আমাকে রিমুভ করে দেয় এখান থেকে, যে আমার আমার লিস্টটা থেকে কিন্তু এলিমেন্টটাকে রিমুভ করে দিচ্ছে। তো আমার আমার অ্যারেটা এমটি হয়ে যাচ্ছে। বাট পিক যেটা করে, পিক হচ্ছে আসলে এ বি সি। তো আমি যদি এখানে পপের জায়গায় আমি পিক করতাম, তো এখানে যদি আমি পিক করতাম যে পিক, এখানেও পিক, এখানেও পিক, তো আমি তিনবার পিক করতাম, and আমার তিনবারই কিন্তু সি আসতো, তিনবারই সি আসতো। কেউ কি বলতে পারবেন কেন সি আসতো তিনবার? এনিওয়ান? আমি তিনবার পুশ করলাম এ বি সি, দেন এ বি সি আমার লিস্টে চলে গেল। দেন আমি তিনবার পপ করে দেখছিলাম যে আমি সি বি এ পাচ্ছি। বাট আমি এখন পপ বাদ দিয়ে দিলাম, পপ করবো না আমি। তিনবার পুশ করার পরে আমি তিনবার পিক করব, এন্ড তিনবার পিক করার পর কিন্তু আমাকে বারবার সি দেখাচ্ছে। কেউ কি বলতে পারবেন যে কেন সি বারবার আসতেছে? পিক তো দেখায় কোনটা পপ হবে। হ্যাঁ। তো আপনি তো পিক, পপ করেননি, তো চেঞ্জও হয়নি। ভেরি গুড। তো পিক, পিক হচ্ছে বেসিক্যালি আমাকে বলে যে তুমি যদি নেক্সট পিক পপ করো তুমি এই সিটা পাবা। মানে আমার টপের মধ্যে, টপ শেলফে এইটা আছে। টপ শেলফ বলতে আমি কি মিন করতেছি, যে আমার এখানে এই যে এ, তারপরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ওকে। তো এই যে এ বি সি, এখন আমাকে পপ করলে তো আমি সি পাবো, ভালো কথা, বাট এটা আমাকে পিক বলতেছে যে তুমি এখান থেকে পপ করলে সি পাবা, বাট সে কিন্তু রিমুভ করতেছে না। রিমুভ করে কে? পপ রিমুভ করে। পপ করলে সে রিমুভ হয়ে যাবে, বাট যখন আমি পিক করব সে কিন্তু রিমুভ হবে না। ওকে। ফর দ্যাট রিজন আমরা যখন পিক করি এলিমেন্টটা বারবার একই আসবে, রিমুভ হবে না। ওকে। এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, লাস্টলি আরেকটা ফাংশন, সেটা হচ্ছে যে ইজ এমটি। ইজ এমটি মানে হচ্ছে যে আমার এই স্টেকের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা। ওকে। আমার এই স্টেকের মধ্যে, শেলফের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমি ওকে জানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা। তো আমি এখন তাহলে এই এই ফাংশন গুলো আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাদের ফার্স্ট দেখেন, পুশ যখন আমরা করতে দেবো, পুশ করার সময় কিন্তু আমাকে এটা জিনিস খেয়াল করতে হবে যে আমার, আমি যেহেতু আগে থেকে বলে রাখছি যে আমার স্টেকে হচ্ছে শুধু পাঁচটা এলিমেন্ট রাখতে পারবো। তবে যদি বলি যে এখানে এম, তারপরে এখানে কিউ, এলিমেন্ট আমি সব রেখে রেখে দিছি, কারণ আমার কাছে অলরেডি আহ আই হ্যাভ দিস স্টেক, যেটার সাইজ হচ্ছে 3। ওকে। দেন আমার ওর মধ্যে আমি এলিমেন্ট যা রাখা রেখে ফেলছি, কারণ এরকম একটা চারটা ধরেন, এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40। ওকে, আমি সব রেখে রেখে দিছি। এখন যদি আমি বলি যে পুশ 50, আমি কি রাখতে পারবো? না স্যার। পারবো না, রাইট? তো এটা হচ্ছে প্রবলেম, যে আমি কিন্তু এটা এই প্রবলেমটাকে আমরা কি বলি? ওভারফ্লো, রাইট? এই প্রবলেমটাকে আমরা বলি ওভারফ্লো, যে আমার অলরেডি এলিমেন্ট অনেক বেশি আছে, রাইট? তো আমি এটাকে কি করতে পারবো না, রাখতে পারবো না। তো এটাকে কিভাবে হ্যান্ডেল করে আমরা একটু পরে দেখবো, যে আমরা আসলে একটা এলিমেন্ট রাখবো, যে টপ বলতে একটা এলিমেন্ট রাখবো, যে আমার টপ এলিমেন্টটা কোথায়। তো আমি একটু দেখাই এখানে সিমুলেশনটা করে, যে ইনিশিয়ালি যখন আমার কেউ নাই, লেটস সে আমি বললাম যে পুশ, এখানে আমি বললাম যে আচ্ছা, ফার্স্ট তুমি একটা কাজ করো, তুমি পুশ 10 করো, পুশ 10।
তো পুশ 10 করলে সে যেটা করবে সেইখানে 10 কে বসাবে, এন্ড আমার টপ নামে একটা ভেরিয়েবল থাকবে, টপের মধ্যে থাকবে 0 নাম্বার ইন্ডেক্স। তো এই টপটা আমি এখানে না লিখে এটাকে আমি মুভ করার অপশন কি নাই না, মুভ করার অপশন নাই, সমস্যা নাই, আমি এটাকে এখানে লিখি। তোমার টপ নামে একটা ভেরিয়েবল থাকবে, সেটার মধ্যে থাকবে ইন্ডেক্স 0। দ্যাট মিনস 0, 1, 2, 3। তো 3। ওকে, এইগুলো হচ্ছে ওর পজিশন আর কি। যেহেতু একটা অ্যারের মতো চিন্তা করি আমরা, অ্যারে বেস, তো অ্যারের যে পজিশন গুলো সেগুলো হচ্ছে আমার শেলফের ওকে পজিশন। তো টপ হচ্ছে আমার 0। দ্যাট মিনস আমি যখন পুশ করতেছি পুশ 10, এটাকে 0 ইন্ডেক্সে রাখতেছে। এরপরে যখন আমি পুশ করতেছি 20, দেন সে কি করতেছে এখানে 20 রাখতেছে, দেন টপটা হয়ে যাচ্ছে 1। টপটা হয়ে যাচ্ছে 1। এখন যদি আমি পিক করি, সে আমাকে বেসিক্যালি কি দিবে? সে আমাকে দিবে স্ট্যাক, এটার নাম যদি স্টেক হয়, সে আমাকে দিবে স্টেকের টপ ইন্ডেক্সটা, টপ ইন্ডেক্সে যে আছে, তাই না? তাই তো। জি। আর যদি আমি পপ করি, এটা হচ্ছে পিক, যদি আমি পপ করি তাহলে সে আমাকে কি করবে, যে স্ট্যাকে সে টপ ইন্ডেক্সটা তো আমাকে দিবেই, রিটার্ন করবে, এবং এটাকে কি কি করে দিবে, ইকুয়াল নাল করে দিবে না, জাস্ট টু শো যে এটা এটা এখন এমটি হয়ে গেছে, রাইট? এটা তো আমাকে সে রিটার্ন করবে, রাইট? এন্ড এটা আমাকে ওইটা আবার এমটিও করে দিবে, রিটার্নের আগে হবে এমটিটা, দেন টেম্পোরারি এটা রিটার্ন করবে আর কি বেসিক্যালি। আমি just যেহেতু বেসিক্যালি জাস্ট লিখতেছি কি করতেছে অপারেশন গুলো, আমি ওইভাবে কোডিং সিনট্যাক্স ফলো করতেছি না। And এখানে খেয়াল করেন যে আমার পপ ফাংশনটা কিন্তু কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করে না, এন্ড পিক ফাংশনটা কোনো প্যারামিটার কিন্তু অ্যাকসেপ্ট করে না, আর পুশ ফাংশনটা করে। তো পুশ ফাংশনটাতে যেমন আমাদের ওভারফ্লোটা মেনটেন করতে হবে, আমাদের পপ ফাংশনে আবার আন্ডারফ্লোটা মেনটেন করতে হবে। যে আমার দেখেন আমার এলিমেন্ট নাই, বাট আমি পপ করার চেষ্টা করতেছি, হুইচ ইজ আন্ডারফ্লো। তো আমাদের এখানে আমাদের আন্ডারফ্লোটাও চেক করতে হবে। বেসিক্যালি দেখতে হবে যে আমার টপটা আসলে -1-এ আছে কিনা। টপ যদি ইনিশিয়ালি -1-এ থাকে, দ্যাট মিনস আমার ইন্ডেক্স তো -1টা পসিবল না। তো আই উড সে যে এটা আসলে আন্ডারফ্লো হচ্ছে। ওকে, আমরা এগুলো কোডে গেলে দেখবো আর ভালো মতো কোডটাকে। দেন খুব সিম্পল কোড কিন্তু। দেখেন আমি যদি পুশটা বলি, যে পুশটা, তো ইনিশিয়ালি ধরেন আমার একদম যখন কিছুই নাই, সেটা আবার দেখাই, যে একদম কিছুই নাই, আর টপ থাকবে -1, টপ হচ্ছে -1। এরপরে আমার এখানে কিছুই নাই, কোনো এলিমেন্টই নাই। ওকে, এরকম সিচুয়েশন আছে, আমার টপ হচ্ছে -1। এখন যখন আমি বলবো যে পুশ 10 করলে সে কি করবে, সে এখানে আগে টপটাকে -1 থেকে কেটে সে বলবে যে ঠিক আছে আমার নিউ টপ হচ্ছে 0, এন্ড ওই 0-র মধ্যে সে 10কে রাখবে। দ্যাটস ইট। এরপরে যখন বলবে যে আমার পুশ 20, সে কি করবে, 20-কে আগে করার জন্য আগে এটাকে 1 বানাবে, দেন ওই 1-এ 20-কে রাখবে। ওকে, এইভাবে সে কন্টিনিউ করতে থাকবে, এন্ড অবভিয়াসলি আমাকে ওভারফ্লোটা চেক করতে হবে, যে আমার টপটা যেন আমার এই স্ট্যাকের যে সাইজ, সেটা থেকে -1 পর্যন্ত হয়ে যায়। তাহলে আমি আর কিছু করতে পারবো না। তো আমি যদি বলি যে চেক করতে হবে যে ইফ মাই টপ ইকুয়াল যে স্ট্যাক ছিল, স্ট্যাক মাইনাস ডট লেন্থ -1, যেহেতু আমার ইন্ডেক্সটা 0 থেকে শুরু হচ্ছে, রাইট? যদি এটা হয় তাহলে আমি সেন্ড করে দিব, যে আচ্ছা এটা হচ্ছে যে ওভারফ্লো।
যে আমার টপ তো অলরেডি টপ শেলফে আছে, তো এটা আসলে আমি এখন, তুমি আর এলিমেন্ট রাখতে পারবা না। ওকে, এন্ড এটা হচ্ছে যে আমার কিসের জন্য, এটা হচ্ছে আমার যখন আমি পুশ করব তখন। আর পপ করার সময় আমাকে আমাকে এরকম একটা আন্ডারফ্লো কন্ডিশন দিতে হবে, যে আমি চেক করবো যে ইফ মাই টপ ইকুয়াল ইকুয়াল -1, টপ যদি -1-এ চলে যায়, দ্যাট মিনস যে আমার এটা হচ্ছে যে আন্ডারফ্লো। ওকে, সো এই হচ্ছে সিস্টেম যে আমরা পুশ করার সময় এই কন্ডিশনটাকে চেক করব যে আমার ওভারফ্লো হচ্ছে কিনা। যদি ওভারফ্লো না হয়, দেন উই ক্যান সে যে টপ প্লাস প্লাস এক বাড়াবো, দেন ওই ইন্ডেক্সে স্ট্যাকের ওই টপ ইন্ডেক্সে আমার যে নিউ এলিমেন্টটাকে আমি রাখবো। তো এল এলিমেন্টটাকে রাখবো, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার বেসিক্যালি পুশ ফাংশন। পুশের মধ্যে এলিমেন্ট আসবে। ওকে, আর কোনো কোশ্চেন পুশ থেকে? এনিওয়ান? আমি এটা লিখে দেখাবো, এটা মানে যদিও আমি পুরো কোনো কোড দিয়ে আমি পুরোপুরি ফুললি লিখতেছি না, বাট তারপরে মোস্টলি লিখে দিচ্ছি। ওকে, ইউজুয়ালি আমরা আসলে কোড দেখাতে চাই না আসলে, আপনারা নিজেরা এগুলো বিল্ড করতে পারার কথা। এনিওয়ে, তো পপের জন্য আগে এটা ওভারফ্লো চেক করে নিবো, যদি আন্ডারফ্লো চেক করে নিবো। যদি আন্ডারফ্লো না হয়, দেন আমি কি বলবো, যে আমি বলবো যে টেম্পের মধ্যে আমি কাকে রাখবো, স্টেকের যে টপটা আছে ওকে রাখবো। এন্ড দেন কি বলবো, স্টেকের যে টপটা ছিল সেটাকে আমাকে নাল করতে হবে, নাল করব। তারপরে টপ মাইনাস মাইনাস করতে হবে, রাইট? এন্ড দেন ফাইনালি কি করবো, রিটার্ন টেম্প। যে ভ্যালুটা আমি টেম্পে রাখছিলাম সেটা বেসিক্যালি এখন রিটার্ন করে দেবো। ওকে, কেন টেম্পে রাখা লাগলো, কারণ আমি যদি ডিরেক্ট রিটার্ন করে দিতাম তাহলে কিন্তু আমি নিচের কাজগুলো করতে পারতাম না। ওকে, পপটা কি বুঝতে পারতেছি? এনিওয়ান? কারো জি স্যার। কারো সো এখন এই সেম কোডটাই কিন্তু আমি পিকের জন্য করব। কেউ কি আমাকে বলতে পারবেন যে কোন দুইটা লাইন বাদ যাবে? এই পুরো পার্টটা এখানে আসবে, এটা হচ্ছে পিক। দেন এটাও এখানে আসবে পিক। দেন রিটার্ন এটাও আসবে। শুধু এই দুইটা লাইন বাদ যাবে, যে আমি টপটাকে নাল করতেছি না এন্ড টপটাকে আমি মাইনাসও করতেছি না, তো টপটা যা ছিল তাই থাকতেছে। এন্ড বারবার আমি ওই টপটাই পাচ্ছি, তাই না? বুঝা যায়? তো তার কোনো কোশ্চেন? যে আমার দেখেন, খুব সিম্পলি আমি লাইক 10 মিনিট হয় না কিন্তু, আমি কিন্তু পুশ আর পপ আর পিকের কোড গুলো কিন্তু আমি আপনাদেরকে লিখে বুঝিয়ে বলতে পারতেছি, যে খুব শর্ট আসলে, 1 লাইন 2 লাইনের কোড। ওকে, তো একটু যাই যে আমাদের টাস্ক গুলাতে কি আছে, টাস্ক গুলো একটু দেখি আমি। তো কিছু কোড আগে থেকে কমপ্লিটেড, কারণ হচ্ছে আমি লাস্ট সেকশনটাতে একটু আগেই ওদেরকে পড়াইছিলাম। তো তো সমস্যা নেই, আমি আবার এগেইন আমি যেটা বললাম যে এখানে টাস্ক গুলা ফুললি আমাদের এয়ারে স্ট্যাক শিখছি আমরা, হ্যাঁ। তো এই টাস্ক গুলা আমাদের ফুললি কিন্তু আমি কিন্তু লিখি নাই, তো কিছু কিছু জায়গাতে আপনাদের লজিক আছে একটু আমি জাস্ট বলে দিচ্ছি কোথায় কি করতে হবে, বাকিটা আপনাদের কমপ্লিট করতে হবে। ওকে, সো ফার্স্টে দেখেন কি আছে, যে অ্যারে স্ট্যাক যে ক্লাসটা, সে কি করে, যে প্রাইভেট অবজেক্ট টাইপ অ্যারে, যেটা হচ্ছে বেসিক্যালি নাম দিলাম আমরা স্ট্যাক, এন্ড তার মধ্যে একটা ইন্টিজার রাখতেছি যেটা হচ্ছে আমার টপ। ওকে, যে আমার ওই যে ভেরিয়েবলটা যদি, যেটা দিয়ে আমি দেখবো যে আমার নেক্সট এলিমেন্ট কে বের হচ্ছে। ওকে, তো এরপরে কি করতেছে, যে আমি যখন এই যে এখানে কি আমার কনস্ট্রাক্টর কি করতেছে, যে একটা সাইজ রিসিভ করতেছে, যে আমার যখন আপনি অ্যারে স্ট্যাক বানাবেন তখন আপনাকে এটা কি করতে হবে, সাইজ বলে দিতে হবে যে আমি এই সাইজের বানাবো। যে ওই সাইজের একটা স্ট্যাক বানাচ্ছে, এন্ড টপটা ইনিশিয়ালি -1। ওকে, দ্যাট মিনস টপ যদি -1 হয়, দ্যাট মিনস আমার কি, আমার এটা হচ্ছে যে স্ট্যাকটা হচ্ছে এমটি, রাইট? আচ্ছা, তো ফার্স্টে পুশটা হচ্ছে ভয়েড টাইপ, তো তার মানে পুশের মধ্যে কোনো কিছু নাই রিটার্ন করার মতো।
ওকে, সো পুশ জাস্ট রিসিভ করবে একটা প্যারামিটার, সেটা হচ্ছে অবজেক্ট টাইপ প্যারামিটার, কারণ ইট ক্যান বি নাম্বার, ইট ক্যান বি স্ট্রিং। ওকে, সেজন্য আমরা একসাথে অবজেক্ট দিয়ে দিলাম। ওকে, মেথড ওভার রাইডিং আমরা করতে পারতাম আসলে, but যাই হোক। তো যেহেতু সেম কাজ, তো আমরা মানে একই জিনিস আসলে পুরোপুরি ওভার রাইডিং এর মধ্যে একদম ডিফারেন্ট কিছু না, একদম সেম জিনিস। সো ফার্স্টে কি করবো, যে টপ লেন্থ -1 যদি হয়, দ্যাট মিনস আমার ওভার রাইডিং হচ্ছে, সো আই উড সে রিটার্ন। শেষ। আদারওয়াইজ টপটাকে প্লাস প্লাস করবো, এন্ড স্ট্যাক স্ট্যাক ইকুয়াল টু টপ এলিমেন্ট, এলিমেন্টটাকে ওই পজিশনে রেখে রেখে দিব। সবাইকে বুঝতে পারছি? কোনো এখানে কি কোনো ভুল আছে? না স্যার, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে কি করলাম, আমরা এটা এখানে পুশ করে দিলাম। এখন পপ করার জন্য দেখেন কি বলছি, এটা আমি বলছিলাম যে আমার টপটা গ্রেটার দেন 0 হইতে হবে, এটা, আদারওয়াইজ আমি পপ করতে পারবো না। তো এখানে দেখেন এলসে যে কি বলছি, এলসে যে আমি বলছি যে ওভারফ্লো জায়গায় আমি আন্ডারফ্লো লিখতেছি, এন্ড রিটার্ন নাল। আর এখানে রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট, যে আমি যেটা পাবো সেটা আমি রিটার্ন করে দিব, রাইট? তো এখানে কি করতেছি, যে আমার ওই অবজেক্টের মধ্যে কি আসতেছে, স্ট্যাকের যে টপ এলিমেন্টটা সেটা আসতেছে, এন্ড আমি টপ এলিমেন্টটাকে নাল করে দিচ্ছি, দেন আমি টপ মাইনাস মাইনাস করতেছি। এটুকু সবাই বুঝতে পারছি কিভাবে পপ করলাম? বুঝতে পারতেছি? তো এই কোডটাই কিন্তু আমি, এই যে কোডটা দেখেন কপি করি, এই কোডটাই আমি কপি করে পিকের মধ্যে ইউজ করতে পারি। এটা দেখেন, এই যে এইখানে আমি সেম কাজটা এখানে করেছিলাম, যেটা এইখানে আমি এটাকে পিকের মধ্যে ইউজ করতে পারি। জাস্ট আমাকে এই দুইটা লাইন বাদ দিতে হবে, এই দুইটা লাইন, যে আমি স্ট্যাকটাকে, ওই এলিমেন্টটাকে রিমুভ করবো না আর কি। তো দেখেন, এটা হচ্ছে আমার বেসিক্যালি পিক, তাই না? বুঝতে পারতেছি? জি আর কোনো স্যার। আর কোনো কনফিউশন? ওকে, তো কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, স্যার, সমস্যা নাই, আমি আবার রিপিট করতে পারি অলওয়েজ। আচ্ছা, দেন ফাইনালি আমাদের এই যে এমটিটা, যেমন টপ যদি ইকুয়াল ইকুয়াল -1 হয়, দ্যাট মিনস এটা হচ্ছে এমটি, আদারওয়াইজ ইটস নট। তো এই হচ্ছে যে আমার অ্যারে, অ্যারে দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। এরপর আসেন আমরা কিউতে যাব, তার আগে আমরা একটু আমরা কিউটা একটু থিওরিটিক্যালি দেখে আসি, হ্যাঁ? কিউটা কি করে, কিউটা এগেইন আমরা অ্যারেটাকে যেমন একটা ঝুড়ি বলছিলাম, কিউটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখবো। কেউ কি আমাকে বলতে পারবেন যে কিউটা কিসের এক্সাম্পলের সাথে খুব ভালো যায়? এনিওয়ান? কাস্টমার লাইন। না, তো যে কোনো ধরনের লাইন আসলে, যে আমরা আমরা যদি বলি টিকিট কাউন্টার, টিকিটের লাইন কাটতে চাই আমরা, আমরা যদি বলি যে ট্রেনের টিকিট হোক, বাসের টিকিট হোক, লাইন ধরতেছি। আবার ক্যাফেটেরিয়াতে খাবার নেওয়ার জন্য আমরা লাইন ধরতেছি, হ্যাঁ? অথবা মুভি টিকিট নেওয়ার জন্য লাইন ধরতেছি, বা যে কোনো লাইন সিস্টেম, ইভেন লিফটের যে লাইন। ওকে, তো যেমন ধরেন আপনার ক্লাস সকাল 8টায়, আপনি আপনি লিফটের জন্য দাঁড়ায় আছেন 10 মিনিট 15 মিনিট, রাইট? এন্ড হুট করে আপনি হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, দেন হুট করে পিছন থেকে একজন মানুষ আসলো, এসে যদি আপনার একদম সামনে চলে যায়, লিফট ঢুকে যায়, তখন কিন্তু আপনার মেজাজ খারাপ হবে, রাইট? মেট্রোতে যেমন ধরেন অনেক মানুষ লাইনে দাঁড়ায় থাকে টিকিট কাটার জন্য, দেন হুট করে যখন একটা মানুষ যদি লাইন ব্রেক করে এসে সামনে চলে আসতে চায়, তখন কিন্তু একদম গণধ ধলাই, তাই না? তো ওই সিরিয়ালটা যে আমরা মেনটেন করি, সেই সিরিয়ালটাই কিন্তু আসলে আমাদের কিউ। ওকে, তো আমরা যখন ইউটিউবে গান প্লে করি, আমরা বলতে পারি যে অ্যাড টু দ্য কিউ, দ্যাট মিনস লিস্টের নেক্সট গানটা হচ্ছে এটা প্লে হবে। ওকে, তো ওই অর্ডারটা আমরা এখানে বেসিক্যালি এটাকে করি। তো আমাদের স্ট্যাক আমাদের রিয়েল লাইফে খুব একটা ইউজ হয় না, স্ট্যাকের ইউজেসটা আসলে মানে রিয়েল লাইফে বলতে আমরা সিএসসি ছাড়া নর্মাল পার্সন হিসেবে আমরা ওইভাবে ইউজ করি না, যে লাস্টে আসছে ফার্স্টে দিয়ে দাও। হ্যাঁ, এটা আসলে আমরা করি না, বাট কিউ কিন্তু আমরা খুব রেগুলারলি ইউজ করি, রাইট? খুব কমন জিনিস। আচ্ছা, তো কিউটা কিভাবে কাজ করে, এগেইন কিউটাও কিন্তু আমার স্টেকের মতো করেই, কিউতেও আপনি চিন্তা করতে পারেন যে ওইরকম করে, বাট এখানে ঝুড়ির এক্সাম্পলটা দিলে যাবে না। বাট এখানে আপনি বেসিক্যালি যখন আপনি একটা উম একটা কিউ যখন আপনি ক্রিয়েট করতে চাইবেন, তখন ফার্স্টে কি হবে, যে আপনি বলতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি কিউ নিউ, দেন কিউর মধ্যে আপনি সাইজটা বলে দিতে হবে যে আচ্ছা আমি সাইজটা হচ্ছে 5। ওকে, তো যখন আপনি 5 বলে দিবেন, তখন কি করবে, সে সে বলবে যে ঠিক আছে, আমি একটা 5 সাইজের একটা কিউ ক্রিয়েট করি। সো বেসিক্যালি সে কি করবে, এরকম করে
আচ্ছা, যে এটা কিউ ক্রিয়েট করে ফেলছে সবগুলোতে নাল আছে। ওকে, তো এটা ইন্ডেক্সিং যদি করি 0 1 2 3 4। ওকে, তো এখন আমাদের এই স্টেকটাতে যদি আমরা একটু ইয়েতে দেখি, যে এই যে পেপারটাতে দেখেন যে আমাদের কিউটাতে ছিল। আচ্ছা ভাই, তো আমি এইখানে এই রেখাগুলো আপনাদেরকে পড়াইতে ভুলে গেছিলাম, এইগুলো একটু পড়ে ফেলি আমরা, হ্যাঁ। তো কি বলছে এখানে একটু দেখি। ফার্স্টে স্ট্যাক স্টোর এলিমেন্ট সার্চ ওয়ে মোস্ট রিসেন্টলি স্টার্টেড এলিমেন্ট ইন দ্য ফার্স্ট রিমুভ, তো বেসিক্যালি লাস্ট ইন ফার্স্ট আউট, এটা অলরেডি আমি বলছি। এন্ড দেন ওর মধ্যে কি থাকে, দুটো প্রাইভেট ইনস্টেন্স থাকে, যেটা হচ্ছে স্ট্যাক থাকে, যেটা হচ্ছে যে অ্যারে বেসিক্যালি, আর এটা হচ্ছে টপ, যেটা ইন্টিজার, সেটা আমি অলরেডি বলছি, ইনিশিয়াল -1 থেকে। দেন এই কথাগুলো কিন্তু অলরেডি বলছি যে ইজ এমটি, পুশের মধ্যে এলিমেন্ট এগুলো থাকে, এই মেথড গুলো আমাদের জানতে হবে। তারপরে এখানে আসেন, তাহলে এবার কিউতে আসে। তো কিউতে আসে, কিউতে কি হয়, কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, বেসিক্যালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো করে, যে আগে যে আসে সে আগে আগে বের হবে। তো এখানে কি কি থাকে, এখানে থাকে আমার ফন্ট নামে একটা ইন্ডেক্স থাকে, যে ইন্ডিকেট দ্য এলিমেন্ট অফ দ্য ফন্ট অফ দ্য কিউ, যে ফন্ট কে। ওকে, এন্ড রিয়ার হচ্ছে ইন্ডিকেট দ্য ইন্ডেক্স হোয়ার দ্য নেক্সট এলিমেন্ট উইল বি স্টোর। তো এখানে দুইটা ব্যাপার আছে, যে নেক্সট এলিমেন্ট অলওয়েজ কি লাস্টের দিকে আসে, লাইন লাইনের লাস্টে যে সে কিন্তু ইনসার্ট হয়, বাট যখন লাইন থেকে আমি বের হবে তখন কিন্তু ফার্স্ট থেকে বের হয়। ওকে, তো স্টেকে কি হচ্ছিল, লাইনের লাস্টে দিয়ে বসতেছিল, আবার লাইনের লাস্টে থেকে কিন্তু বের হয়ে যাচ্ছিল, তাই না? তো আমার একটা ভেরিয়েবলে কিন্তু আমি রাখতে পারতেছিলাম যে টপ শেষ, দ্যাটস ইট, ওইটা রাখলে আমার হয়ে যাচ্ছিল। বাট এখানে দুইটা দুইটা ডাইরেকশন, যে আমার একদিক থেকে বের হচ্ছে মানুষ, আরেক দিক থেকে ইনসার্ট হচ্ছে। তো এটা কি, যেমন ধরেন আমি বলতে পারি যে আচ্ছা, এই যে এইখান দিয়ে এলিমেন্ট ধরেন আমি বলতে পারি যে আচ্ছা, এখান থেকে আমার এ আসছে, তারপর বি আসছে, তারপর সি আসছে। দ্যাট মিনস এই মানুষগুলা কিন্তু এ দিক দিয়ে ঢুকতেছে, আবার মানুষ কিন্তু এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যে এ কিন্তু মেবি লিফট আসছে, এ চলে গেছে। তারপরে আমার বি কিন্তু এখন আমার টপ, মানে বি নেক্সট পার্সন, পি বের হয়ে গেছে, সি নেক্সট পার্সন, আর এই দিক দিয়ে যখন নেক্সট পার্সন আসবে, টি আসবে সেইখানে বসে। তো দুইটা মাথা আমার, এই একটা এন্ড, এই একটা এন্ড, আই হ্যাভ টু কিপ ট্র্যাক অফ দিস বোথ এন্ড। ওকে, যার কারণে আমার দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা ফ্রন্ট, একটা হচ্ছে রিয়ার। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, সো এই দুইটা জিনিস, দেন আরেকটা হচ্ছে সাইজ, ইন্ডিকেট দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য কিউ। তো আমার সাইজ হচ্ছে যে এলিমেন্টের মধ্যে যে কয়টা আছে, যেহেতু দেখেন এখানে একটা জিনিস সাইজটা আমার আলাদা করে কেন লাগতেছে, যে বিকজ ধরেন আপনি এখানে এলিমেন্ট কিছু রাখলেন, এখানে আপনি এখানে আপনি এলিমেন্ট রাখলেন যে আমার A 10, B 50। ওকে, বা B 50। এখন আপনি যখন আপনার ফ্রন্ট কি হবে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট, আপনার রিয়ার কি হবে, রিয়ার কি 50? কি আমাকে বলতে পারবেন রিয়ার কি 50 কিনা, নাকি রিয়ার কি 3 নাকি 4? এনিওয়ান? ইন্ডেক্স কি এটা নাকি এটা, দিস অর দিস? কি বলতে পারবেন, এনিওয়ান? তো এটা আমরা পড়বো এখানে, বলছি যে দেখেন রিয়ার মানে কি, ইন্ডিকেট দ্য নেক্সট ইন্ডেক্স হোয়ার দ্য নেক্সট এলিমেন্ট উইল বি ইনসার্টেড। তো নেক্সট এলিমেন্টটা কোথায় ইনসার্ট হবে সেটা হচ্ছে আমার রিয়ার, দ্যাট মিনস আমার রিয়ার কিন্তু 3 হবে না, রিয়ার শুড বি 4। 3 তে তো অলরেডি এলিমেন্ট আছে, তো সেটা কিন্তু 4 নেক্সটে বসবে। আচ্ছা, এখন তাহলে বলেন যে আমি যদি বলি ফ্রন্ট থেকে একজন বের হয়ে গেছে, দ্যাট মিনস আমার ফ্রন্ট হচ্ছে এখন 1। হুম, এ বের হয়ে গেছে, এ কিন্তু নাল হয়ে গেছে, এ নাল হয়ে গেছে। এরপরে আহ এখন আপনি কি বলতে পারবেন যে এখানে মাঝখানে এলিমেন্ট কয়টা আছে, মাঝখানে এলিমেন্ট কয়টা আছে আপনি বলতে পারবেন? আপনি ফ্রন্ট এন্ড রিয়ার আসলে যোগ বিয়োগ করে বের করতে পারেন। ওকে, তো
এটা আমরা যেটা করি আরো ইজিলি, আমরা যেটাকে করি আমরা যেটাকে সাইজের মধ্যে রাখি, যে আচ্ছা ইনিশিয়ালি আমি যখন এলিমেন্ট রাখি, যে আমার ধরেন এখানে এলিমেন্ট কিছু ছিল না, হুম, দেন আমার সাইজ হচ্ছে সাইজ হচ্ছে 0, ওকে। দেন যখন একটা এলিমেন্ট আসছে আমি বললাম সাইজ হচ্ছে 1, দুইটা এলিমেন্ট আসছে আমি বললাম যে সাইজ হচ্ছে 2, তিনটা এলিমেন্ট আসছে মেবি 30, তারপর আমি বললাম যে সাইজ হচ্ছে 3, তারপরে চারটা এলিমেন্ট আসছে, আমি বললাম যে ঠিক আছে আমার সাইজ এখন 40, ওকে। তারপরে যখন আপনি আপনার তখন আপনার ফার্স্টে কিন্তু আপনার ফন্ট কিন্তু এটাই থাকবে, এ থাকবে ফন্ট। দেন আপনি যখন এ বের করে দিবেন, দেন আপনার নিউ ফন্ট হচ্ছে দিস ওয়ান, নিউ ফন্ট, এন্ড আপনার এ রিমুভ হয়ে গেছে। তো এটা ছাড়াও কিন্তু আপনাকে কি করতে হবে, যখন আপনি পপ করবেন আপনাকে কিন্তু এই সাইজটা কমাইতে হবে, যে আচ্ছা আমার সাইজ এখন কিন্তু আর 4 নাই, এখন সাইজ হচ্ছে 3, এক কমে গেছে, ওকে। তো আমাকে যখন আমি পপ করি পুশ করি আমাকে কিন্তু সাইজটাও কিন্তু মেনটেন করতে হবে। তো কি বুঝতে পারছি কি করতেছি আমরা? তার কোনো কনফিউশন? আচ্ছা না, ওকে। তো আমরা এই যে কোডটা একটু দেখি, যে কোডটাও একটু একটু আধা লেখা আছে, কোডটাতে কি করতেছি যে আমরা উম, যখন আমার এলিমেন্টে যে এখানে আসছি, যে আমি অ্যারে কিউতে ফার্স্ট দেখেন আমার অ্যারে কিউতে কি করতেছে, একটা কিউ টাইপ আছে, দেন এখানে ফন্ট আছে একটা, দেন এখানে একটা রিয়ার আছে, সাইজটা এখানে লিখে নাই, বাট আমরা সাইজটা তো আমরা এই যে আহ, এই সাইজটার কথা বলছি রিসিভ করতেছি, আই থিঙ্ক এটার কথা বলতেছে ওরা। আমি একটু দেখে নিন তো। সাইজ ইন্ডিকেট দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য কিউ, নট রিয়েলি, এটা আসলে একটু ভুল লিখছে এখানে, এটা আমি ফিক্স করতে বলবো, সমস্যা নাই। তো এটা কিন্তু প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবলস বলছে, ফলোইং ফোর, বাট এখানে তো কিউ আছে and এই সাইজটা রাখে নাই, ওকে। আচ্ছা এটা আমি বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো এরপর আসেন যে আমার এটাতে একটু আমরা সাইজটা রাখি না, এবার সমস্যা নেই, এটা আমরা চাইলে রাখতে পারি, ওকে। এগেইন আমরা কি করবো, যে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, আমাদের কিউতে আমাদের যে কনস্ট্রাক্টর ক্লাসটা সাইজটা নিলাম, এই সাইজ কিন্তু ওই সাইজ না, এটা হচ্ছে জাস্ট ইনিশিয়াল সাইজ, যে আমার ইনিশিয়াল ক্যাপাসিটি বলতে পারেন, ওকে। ইনস্টেড অফ সাইজ উই শুড কল ইট ক্যাপাসিটি, যে আমার অ্যারেতে মানে আমার লাইনটার ক্যাপাসিটি কত, লাইনটার সাইজ কিন্তু সেম না, ওকে। তো একটু যদি আমি পার্থক্যটা বলি, যে আমার সাইজ আর ক্যাপাসিটি আমাদের পার্থক্য কেউ বলতে পারবেন? যে ক্যাপাসিটি হচ্ছে যে আমার যে আমার ইনিশিয়াল লাইনটা হচ্ছে 4 সাইজের, তো এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। ক্যাপাসিটি ইকুয়াল টু 4, যে আমি 4 জনকে সর্বোচ্চ লাইনে দাঁড়া করে রাখতে পারি, ওকে। এটা হচ্ছে আমার কিউতে 4 জন দাঁড়াতে পারে। আর এখন এ আর হচ্ছে যে বি, এই দুইজন কি আছে, লাইনে আছে, তাহলে আমার সাইজ কত? এনিওয়ান? আমার সাইজ কত? একটু 2। তো এইটা কিন্তু প্যাচ লাগাবেন না আপনারা, ক্যাপাসিটি যদিও ওইটা আমরা সাইজ হিসাবে এখানে ইনসার্ট করতেছি, বাট ক্যাপাসিটি আর সাইজ কিন্তু সেম জিনিস না, ওকে। তো এখানে সাইজ হিসাবে আমরা ইনপুট নিচ্ছি, বাট এটা আসলে কোথায় নিব, যখন আমি অ্যারে কিউতে, দেখেন আমি যখন টেস্টের ক্লাসে যাই, এই যে দেখেন আমি অ্যারে কিউ যখন ক্রিয়েট করতেছি আমি সাইজ হিসাবে 5 পাস করতেছি, তো এটা কিন্তু ক্যাপাসিটি, নট নট সাইজ, ওকে। আচ্ছা, এরপর আসেন অ্যারে কিউতে, যে আমি কি বলতেছি যে আচ্ছা অ্যারে কিউতে আমার একটা নাও সাইজের এটা এরকম অবজেক্ট বানিয়ে নিচ্ছি, যে কিউ দেন ফন্ট রিয়ার, ওকে। এগুলো এখানে ইউজ করতেছে, ভালো কথা। আচ্ছা, এরপরে এন কিউতে কি করবো, তাহলে এন কিউ কোডটা আমি পুরোপুরি এখানে লিখি নাই, তো এন কিউতে আমাকে একটু বলেন তো আমরা কি কি লজিক গুলো এখানে লিখি নাই। ফার্স্টে আমার দেখবো যে আমার রিয়ারটা কি হইতে পারবে না, লেন্থের লাস্টে যেতে পারবে না, রাইট। দেন আমি বলবো যে ওভারফ্লো, রাইট। আর যদি আমি বলি যে ঠিক আছে আমার কিউ এর ওই রিয়ারে যে এলিমেন্টটাকে বসাই দেবো, দেন রিয়ার প্লাস প্লাস, দেখেন আমি কিন্তু ফন্টটা কিন্তু বাড়াচ্ছি না, ফন্টটা কিন্তু সেম থাকতেছে, ফন্ট কিন্তু বাড়তেছে না, ওকে। তো আমি যখন এলিমেন্ট লাস্টের দিকে বসাবো তখন কিন্তু আমার এলিমেন্ট কিন্তু মানে ফন্ট কিন্তু সেম থাকবে, রাইট। তো এটা একটু লজিক্যালি দেখি, যে আমার ইনিশিয়ালি এটা হচ্ছে ক্যাপাসিটি, হচ্ছে সাইজ আমরা জানি, ঠিক আছে তাই না? এখন আমরা এটাকে মুছে ফেলি। তো এটাকে মুছে আমরা
ওই আমাদের যে ফ্রন্ট আর রিয়ারটা মেনটেন করি, কি হয় যে ইনিশিয়ালি কেউ নাই, রাইট? তো ইন দ্যাট সিচুয়েশন আমার ফ্রন্ট 0 এন্ড আমার রিয়ার হচ্ছে 0। ওকে, এখন যখন এ আসছে দেন এ কিন্তু আমার ফ্রন্ট, রাইট? এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স। এ কিন্তু আমার ফ্রন্ট কেন? কারণ নেক্সট আমি এ এ বের হবে, এ সবার আগে আসছে, রাইট? দেন রিয়ার কিন্তু বেড়ে যাবে, কারণ আমার নেক্সট পার্সন কোথায় বসবে, নেক্সট পার্সন কিন্তু 0-তে বসবে না, নেক্সট এসে 1-এ বসবে। ওকে, ভালো কথা। দেন আমার বি আসলো আবার, পুশ বি। তো আমি এখানে একটু চাইলে লিখতে পারি যে পুশ এ। ফার্স্ট ছিল যে পুশ এ, তারপরে হইলো কি পুশ। বেসিক্যালি পুশটাকে আমরা এনে এন কিউ বলি, যেহেতু কিউ তো এখানে আমরা পুশ না বলে একই কাজ, বাট আমরা এটাকে বলি এন কিউ। ওকে, আর এই পুশ না বলে আমরা এন কিউ বলবো, বাট নেমিংটা জাস্ট ডিফারেন্ট, বাট কাজ কিন্তু ওদের একই। আমি জাস্ট ওর লাস্ট ইন্ডেক্স দিয়ে বসাই দিচ্ছি, লাস্ট অ্যাভেলেবল ইন্ডেক্স। ওকে, তো এখানে এ, তারপর পুশ বি। ওকে, তো এন কিউ বি। আচ্ছা, তাহলে বি করার পরে কিন্তু আমার আমার রিয়ারটা কিন্তু আবার 1 বেড়ে যাবে, 2 হয়ে যাবে, যে আমার নেক্সট এলিমেন্টে যখন আসবে সে কিন্তু 2-এ বসবে, রাইট? আচ্ছা, এখন যখন আমি ডিকিউ করব, তখন আমার কি হবে বলুন তো? কি হবে? এই এ, এটা বের হয়ে যাবে না? এটা বের হয়ে যাবে না? জি। তো আমি এখান থেকে কি পাবো? আসলে আমি এ পাবো একটা, রাইট? আর কি হবে? নেক্সট আমি কাকে পাবো? আবার ডিকিউ করলে আমি কাকে পাবো? ফন্টটা আমার বেড়ে 1 হবে না? তাই তো। দেখেন তো আমার এখানে কি বলছে যে ফন্ট কি ইন্ডিকেট দ্য ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট ইন দ্য ফন্ট অফ দ্য কিউ। তো আমার লাইনে কিন্তু ইনিশিয়ালি লাইনের ফন্টে ছিল এ ছিল। আহ লাইনের ফন্টে ইনিশিয়ালি এ ছিল, বাট এ যখন বের হয়ে গেছে এখন কিন্তু এ আর লাইনের শুরুতে নাই। এখন লাইনের শুরুতে কি আছে? এখন লাইনের শুরুতে বি, তাই না বলেন? তো এই জন্য আমার ফন্টটা কিন্তু ইনক্রিজ করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা এখানে যে কোডটা, যে এখানে আমরা কি করেছি যে আমরা রিয়ারটাকে শুধু ইমপ্লিমেন্ট করেছি, আমরা ফন্টটাকে করে নিই। সেখানে সাইজ কিন্তু আসে না, এবার আমরা সাইজটাকেও কিন্তু রিয়ারের সাথে সাথে আমরা সাইজটাকেও প্লাস প্লাস করতে পারতাম। যে এখানে যদিও আমাদের এখানে লেখা নাই, বাট আমি যদি এখানে রাখতাম তাহলে লিখে দেখাই আর কি। তো রিয়ারের জায়গায় আমি বলতাম যে ঠিক আছে সাইজ। ওকে, তো সাইজ, দেন এখানেও সাইজ। ওকে, সাইজটা 0 থাকতো ইনিশিয়ালি, দেন আমি এখানে বলতাম সাইজ প্লাস প্লাস। ওকে, যে আমার এনকিউর মধ্যে বলতাম সাইজ প্লাস প্লাস, কারণ সাইজটা বাড়তেছে, যখন আমি পুশ করবো সাইজটা বাড়তেছে। আচ্ছা, এবার আসেন ডিকিউ। যখন আমি ডিকিউ করতেছি, তো ডিকিউটা করা হয় নাই। তো ডিকিউটা যখন আমি করতেছি আমি কি করবো বলতো? ফার্স্ট আমি চেক করবো যে কি, ইফ সাইজ ইকুয়াল 0, সাইজ যদি 0 হয় দ্যাট মিনস আমি বলবো যে আন্ডারফ্লো, তাই না? পসিবল না। আদারওয়াইজ আমি কি বলবো যে অবজেক্টের মধ্যে কাকে, ফন্টটাকে নিয়ে আসবো, এলিমেন্টের মধ্যে রাখবো। দেন আমি কি করবো দেখে বলতো, আমাকে ফন্ট প্লাস প্লাস করতে হবে, রাইট? দেন সাইজ মাইনাস মাইনাস করতে হবে, দেন রিটার্ন দ্য এলিমেন্ট, তাই না? তাই তো। বুঝতে পারতেছি কি করতেছি, যে আমার এখানে কিন্তু রিয়ার চেঞ্জ হবে না, এখানে সাইজটা চেঞ্জ হবে, আর ফন্টটা প্লাস প্লাস হবে, কারণ ফন্টটা এখন 1 বেড়ে যাবে। আর আমার এই ফন্টের আগের যে ফন্টটা ছিল, ওকে আমি এলিমেন্টে এনে এলিমেন্ট আমি রিটার্ন করবো, বিকজ আমার এটা ডিকিউ থেকে এটা রিটার্ন টাইপ আছে। ওকে, এন্ড এই সেম কোডটাই আমি কিন্তু কোথায় লিখতে পারি? পিক এর মধ্যে লিখতে পারি না? এই সেম কোডটাই কিন্তু আমি পিক এর মধ্যে লিখতে পারি, এন্ড এখানে জাস্ট আমি এই পার্টটা করবো না, ফন্ট আর এই সাইজ এটাকে আমি বাড়াবো না। ওকে, এটা আমি বাড়াবো না। আর আরেকটা কাজ এখানে আমি করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এটাকে আমি নাল করে দিতে পারি।
বেসিক্যালি এটা যদি ফন্টে না থাকে তাহলে তো এটা আসবে না, বাট তারপর আমি জাস্ট বিং এক্সট্রা কশিয়াস, আমি বলতে পারি এটা নাল। ক্লিয়ার দ্য রেফারেন্স, ওকে? এটা বাদ, এটা ক্লিয়ার করে দিলাম। এন্ড এটাকে আমি এলিমেন্টে রাখছিলাম, তো এলিমেন্টে রিটার্ন করে দিলাম, তো এইখানে এটা করা লাগবে না। ওকে, এটা হচ্ছে আমার পিক। এন্ড এখানে আমি ইজ এমটির মধ্যে কি বলতে পারি, ইজ এমটির মধ্যে বেসিক্যালি জাস্ট সাইজটা দিলেই হবে, যে আমার সাইজটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয় দেন ট্রু, আদারওয়াইজ ফলস। ওকে, দ্যাট মিনস আমার এটা এমটি নাকি না। ওকে, তো এই হচ্ছে আমার অ্যারে দিয়ে আমি কিউ বিল করাটা। সবাই কি বুঝতে পারছি এটুকু? অ্যারে দিয়ে আমরা স্ট্যাক বিল করলাম, আমরা কিউ বিল করলাম, কার কোনো কনফিউশন? নো স্যার। ওকে, ঠিক আছে, নাইস। এখন তাহলে আমরা কি কি করব, আমরা এখন আমাদের ল্যাব টাস্কে চলে যাই। ল্যাব টাস্কে এই কাজটাই, যে অ্যারের যে লজিক গুলো আমরা বুঝাইলাম, এই লজিক গুলো আমরা লিঙ্ক লিস্ট দিয়ে একটু দেখবো। এন্ড লিঙ্ক লিস্ট দিয়ে কিভাবে কাজ করতেছে সেটা আমরা একটু বুঝে নেই, তারপরে আমাদের ল্যাব টাস্কে আমরা যাব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ল্যাব টাস্কে আমাদেরকে অলরেডি এগুলো করে দেওয়া আছে। মানে লিঙ্ক লিস্ট দিয়ে এগুলো করে দেওয়া আছে, আমাদের এগুলো দরকার নাই আমাদের পড়ার। তো আমরা জাস্ট বুঝাই দিব আপনাদেরকে যে কি করতেছি। তো ফার্স্ট স্টেকটা বুঝাই, যে স্টেক দেন নোড। ওকে, সো এখানে দেখেন নোড ক্লাসের মধ্যে আমাদের নর্মাল যে নোড ক্লাস আমরা শিখে আসছি সেটাই নোড, সেম, এখানে নাথিং চেঞ্জ, নো সারপ্রাইজেস। এন্ড স্টেক ক্লাসে কি করতেছে, স্টেক ক্লাসে দেখেন ফার্স্টে স্টেক ক্লাসের একটা টপ আছে, যেহেতু স্টেক ক্লাসের একটাই ভেরিয়েবল থাকে, আমরা দেখছিলাম যে টপ বলতে টপ থাকলেই এনাফ। দেন এই স্টেকে কি করে, দেখেন এই স্টেকের মধ্যে আমার টপ ইকুয়াল টু নাল। ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি আমার টপ হচ্ছে নাল, ভালো কথা। দেন যখন আমি পুশ করব, দেখেন কি করতেছে, যে আমার ফার্স্ট নিউ নোড বানাচ্ছে এলিমেন্টটা দিয়ে। দেন আগের টপটা হচ্ছে আমার নেক্সট, দেন আমি টপ নিউ নোডটা হচ্ছে আমার টপ। তো এটা যেহেতু আমার লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট কিন্তু ওয়ান ওয়ে, তো সিঙ্কলি দিয়ে আমরা করতেছি। তাহলে এটা কিভাবে কাজ করতেছে আমি একটু ড্র করে দেখাই। তো এটা কিভাবে কাজ করতেছে, যে আমার ইনিশিয়ালি আমার টপ হচ্ছে, নাল। এটা একটু দেখাই আমি কোডটাতে, কোডটা কোথায়, ইনিশিয়ালি যে দেখেন স্ট্যাকের মধ্যে আমার কনস্ট্রাক্টরের মধ্যে আমি বলছি টপ হচ্ছে নাল, ভালো কথা, নাল। এরপরে যখন আমি পুশ করতেছি, আমি যদি বলি যে পুশ 10, ওকে, সে কি করে, সে বলে যে ঠিক আছে আমি 10 নামে একটা নোট বানাবো, সেই নোটটার মধ্যে আমার 10 থাকবে, আর নেক্সট এর মধ্যে থাকবে কি টপ। মানে এই টপটা বেসিক্যালি কি, নাল, তাই না? আচ্ছা, এরপরে এটা হচ্ছে যে আমার ফার্স্ট, যখন ফার্স্ট 10টা পুশ করলাম, আচ্ছা এরপরে যদি আমি আবার 10 পুশ করি, আবার ধরেন 30 পুশ করলাম, 30, তাহলে কি হবে একটু দেখে আসি কোডটাতে। এই কোডটা কিন্তু আপনার জন্য করে দেওয়া আছে, ওকে? তো কি করতেছে দেখেন, আবার 30 দিয়ে নিউ নোড বানাচ্ছে, আর এই আগের টপটা হচ্ছে আমার নেক্সট। তার মানে হচ্ছে যে আমার আগের টপ কোনটা ছিল, আগের টপ ছিল এই যে এটা, টপ কিন্তু নাল থেকে কেটে কিন্তু টপ এটা চেঞ্জ হয়ে গেছিল, টপ এখন ছিল 10। ওকে, আর এখন এখন কিন্তু আমার নিউ টপ আসছে, বেসিক্যালি যেটা আমার 30 দিয়ে বানাইলাম, তো এই 30টা এখানে হবে। 30 ডট নেক্সট হচ্ছে আমার আগের টপ, যেটি 10 ছিল। তারপর আমি বললাম যে আমার নিউ টপ হচ্ছে 30। ওকে, তো আমি যদি এখন বলি পুশ 50, তাহলে সে কি করবে, যে আগে 50 এখানে বসাবে, এন্ড 50 ডট নেক্সট হচ্ছে যে আমার আগের টপ যেটা ছিল, এন্ড টপটা চেঞ্জ হয়ে আমার নিউ টপ হচ্ছে 50। তুমি কি বুঝতেছি লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করতেছে? তো এখন দেখেন লিঙ্ক লিস্টটা যেহেতু আমি ট্রাভার্স করে লেফট টু রাইট, তো বেসিক্যালি যে আমার আগে কিন্তু 10 আসছিল, বাট আমি আগে আগে ভিউ করতেছি 50 কে। তো ইট ওয়ার্কস, বুঝতে পারছি স্ট্যাকটা কিভাবে কাজ করতেছে এখানে। তো তো এখানে আসলে পপ করা মানে আমার হেডটা রিমুভ করা, অলওয়েজ হেড রিমুভ করলে পপ হয়ে যাবে, বুঝা যায়? এনিওয়ান, কোনো কোশ্চেন? তো পপ নো স্যার। বলতেছে সবসময় আমি হেডটাকে রিমুভ করলে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন চলেন আমরা কি করতেছি, যে আমরা এখানে এটা হচ্ছে পুশ করতেছি, রাইট, সিম্পল জিনিস। আচ্ছা, এখন দেখেন আমার পপ মানে কি, পপ মানে হচ্ছে যে আমার এখানে টপ ইকুয়াল টু নাল যদি হয় দ্যাট মিনস আমার
এটা হচ্ছে আন্ডার ফ্লো, বেসিক্যালি কিছু নাই। আর যদি না হয় তাহলে আমি টপ ডট এলিমেন্টটাকে ই এর মধ্যে রাখলাম, এন্ড টপ ইকুয়াল টু টপ ডট নেক্সট, এন্ড আমি বললাম রিটার্ন ই। তো এখানে একটা কাজ, যদিও ওরা করে নাই, বাট আমরা চাইলে আমরা করতে পারি, ওই যেটা বললাম যে রেফারেন্সটা ক্লিয়ার করা, আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, টপ ডট নেক্সট ইকুয়াল টু, বাট টপ ইকুয়াল আমরা বলতে পারি নাল, ওই টপ নোড যেটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ওকে, ওই নোডটাকে বাদ দিয়ে দিতে পারি, ওই টপ নোডটাই গায়েব করে দিলাম। ওকে, এরপরে আমি বললাম যে টপ ইকুয়াল টু টপ ডট নেক্সট তো হবে না অ্যাকচুয়ালি, তো টপ ডট নেক্সটটাকে আমাদের একটু রাখতে হবে টেম্পের মধ্যে। ইন দ্যাট কেস আমরা তারপরে ওইটাকে ইউজ করতে পারি, বাট দরকার নেই, আমরা এটা এইটা দ্বারা কিন্তু কেউ আসবেও না, রাইট? তো আমরা ওইটা জাস্ট স্কিপ করতে পারি, সমস্যা নেই। তো এলিমেন্টটা রেখে নিলাম, কারেন্ট এলিমেন্টটা, তারপরে আমার টপটা চলে যাবে নেক্সটে চলে যাবে। তো দেন আমি এলিমেন্টটা রিটার্ন করে দেবো, তো এই হচ্ছে আমার পপ। এন্ড এই কাজটা কপি কপি পেস্ট করে কি করতে পারি, এই কাজটাই কপি পেস্ট করে পিকে নিয়ে আসতে পারি। তো বেসিক্যালি দেখেন এই কাজটাই কিন্তু পিকে পিকে নিয়ে আসছি, জাস্ট এই লাইনটা বাদ দিয়ে দিচ্ছি, এই একটা লাইন, টপ ইকুয়াল টু টপ ডট নেক্সট, বাকি সব কিন্তু সেম। ওকে, টপ ডট এলিমেন্টটা রিটার্ন করে দিচ্ছি, তো এটা হচ্ছে আমার পিকে কাজ। এন্ড টপ যদি নাল হয় তাহলে আমি বলবো যে ইজ এমটি। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই হচ্ছে স্ট্যাকের কাজ। এন্ড আমাদের স্ট্যাকের যে টাস্কটা আছে সেই টাস্কটার মধ্যে আমাদের এখানে কিছু জিনিসপত্র আছে, যে এখানে দেখেন ফার্স্ট মেইন মেথডের মধ্যে আমরা কিছু এলিমেন্ট পুশ করতেছি, তারপরে আমরা ওই প্রিন্ট স্ট্যাক নামে একটা অপশন আছে, সেটার মধ্যে স্ট্যাকটা দিলে সে আমাকে সুন্দর করে প্রিন্ট করে দেয়। এইসব জিনিসপত্র তো আমরা জানি আগে থেকে। চলেন আমরা এবার ক্লাস টাস্কে যাই, যে আমাদের টাস্কটা কি করতে হবে। সো টাস্কটাতে বলছে যে আমাকে যে a kid is trying to make a tower using blocks of number or character anything, okay, written on them। তারপর কি বলছে যে he puts a block on the top of another, that means যে যে এখানে ফার্স্টে এটা আসছে, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে। ওকে, তো বেসিক্যালি স্টেকের মতো করে রাখতেছে, স্টেক করতে। And as for removing the block, he removes the topmost block if needed. So basically আগেরটা রিমুভ করতেছে, কারণ হচ্ছে এখান থেকে এটা রিমুভ করতে গেলে তো উপরে লম্বা ব্লক গুলা ভেঙে পড়ে যাবে, রাইট? He is afraid that removing other blocks from the middle in one go will result in the collapse of the tower, of his tower। তো আমি যদি এখানে নিচে ধরেন অনেকগুলো টাওয়ার আছে, হুট করে একটা এখান থেকে সরাতে গেলে কিন্তু উপরের গুলা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কি করতে পারি আমরা, নাও his friend wants your না অ্যাকচুয়ালি হিজ হবে, his and block from the top of his tower, I think. Okay, his tower. So you get the idea, right? And he is willing to give him the end block from the top, preserving the relative position of others. And following this tower, bring the process and solve and everything. So আমাদের এখানে এটা আমরা বুঝলাম, সিচুয়েশনটা হচ্ছে এটা। তাহলে সিচুয়েশনটা কিভাবে আমরা একটু দেখি, যে ইনিশিয়ালি এটা হচ্ছে আমার স্যাম্পল টাওয়ার, এটা হচ্ছে আমার স্যাম্পল টাওয়ার। ওকে, তো ফার্স্টে কি আসছে, ফোর আসছে। তো ফোর যখন আসছে, এই হচ্ছে ফোর। এন্ড তারপরে আমরা যে একটু যে সিমুলেশনটা বলছিলাম যে ফোর এর পরে নাল, তার আগে কি ছিল, ফোর এর পরে ছিল আমার 19 আসছে। তো 19, তারপরে নেক্সট হবে ফোর, এটা হচ্ছে আমার টপ। তারপরে 23 আসছে, 23 এর পরে টপ হচ্ছে 19, তার নিউ টপ হচ্ছে 23। দেন 17, 17 হচ্ছে আমার নেক্সট হচ্ছে 23, এন্ড নিউ টপ হচ্ছে 17। এন্ড দেন 5 আসছে, 5 হচ্ছে আমার 5 এর নেক্সট হচ্ছে নেট টপ, এন্ড ফাইনালি 5 হচ্ছে আমার নিউ টপ। তো এইভাবে আমি এটা কি করলাম, আমার স্ট্যাকটা আমি বানাই ফেলছি। তো কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, শুনছি। ওকে, তো কথা না শুনলে আমাকে একটু জানাইতে হবে যে আপনারা বুঝতেছেন না বা শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি, কারণ মাঝে মধ্যে নেট নেটওয়ার্ক ইস্যু হয়, তো একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আমরা এই যে স্যাম্পল ইনপুটটা দেখলাম, যে আমরা এখান থেকে এই যে এখান থেকে এলিমেন্ট গুলো পাইছি, এখানে কিন্তু আমাদের লেখা আছে যে অলরেডি যে আহ এই যে রাইট মোস্ট এলিমেন্ট ইজ দ্য টপ এলিমেন্ট। রাইট মোস্ট কে ছিল 5, 5 হচ্ছে আমার টপ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিচুয়েশন, যে আমরা এইভাবে আমাদের কাছে আছে আর কি। ঠিক আছে, তো আমরা
আবার চলে যাই ড্রয়িং মোডে। এখন কি করতে হবে, আমাকে আসলে আহ, এই যে n = 2 দেওয়া আছে, দ্যাট মিনস সে আমার সেকেন্ড টপ মোস্টে যায়। দ্যাট মিনস 5, তারপরে 17, এই 17টা সে আমার থেকে যায়। তো এই 17টা আমি ওর কাছ থেকে রিমুভ করতে হবে। এই 17টা রিমুভ করার জন্য আমি যেটা করতে পারি, অনেক ভাবে করা যায় অ্যাকচুয়ালি। চলেন আমরা একটু এটাকে দেখি যে এটা আমরা কি করতে পারি। হ্যাঁ, তো ফার্স্টে আমরা আহ পাশের ট্যাবে যাই। এন্ড দেন আমরা এটা আমাদের ইনিশিয়াল সিচুয়েশন ছিল, দেন আমরা নতুন করে এখানে ড্র করি। হ্যাঁ, তো আমাদের সিচুয়েশনটা কি ছিল এটা। তো এখন কি করব আমরা, আমরা অনেক কিছু করতে পারি, যে আমরা মানে অনেকগুলো ওয়েতে এইটাকে সলভ করতে পারি। যে ফার্স্ট জিনিস যেটা খুব সিম্পল এন্ড ইজি, সেটা হচ্ছে যে আমার এখানে কি আছে, যে আমার n ইকুয়াল টু আছে, রাইট? তো আমি যদি ইন্ডেক্স ওয়াইজ ওকে রিমুভ করতেছি, দ্যাট মিনস হচ্ছে যে আমার এখানে n ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে 5 হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স বেসিক্যালি। এটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। তো 1 নাম্বারটাকে বের করতে হবে, দ্যাট মিনস আমার 2 আসলে জেনুইনলি 2 হবে না। 2 হচ্ছে কি হবে, আমার n-1 বেসিক্যালি, ঠিক আছে? তো আমি আমি কি করবো, যে এখানে 2 যদি হয়, দ্যাট মিনস আমি যাব কোথায়, যে আমার লাস্ট ইকুয়াল টু n-1। সো আমার এই এলিমেন্টে যাওয়া যাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা যাই। আমরা কিভাবে এটা করতে পারি, যে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি আহ এখানে একটা, এখান থেকে মানে একটা টেম্পোরারি একটা অ্যারে ক্রিয়েট করে নিই, বা একটা স্ট্যাক ক্রিয়েট করে নিই। তো আমি টেম্প স্টেক ক্রিয়েট করলাম, এন্ড সেইটার মধ্যে আমি সাইজ দিলাম। সাইজ তো ইনিশিয়ালি দেওয়া লাগে না আসলে, বেসিক্যালি নিউ টেম্প স্টেট করলেই হচ্ছে, ঠিক আছে? বা নিউ স্টেক করলেই হচ্ছে, ওকে, সাইজ বলতে হবে না। এরপর আমি যেটা করলাম, যে আমি এখান থেকে পপ করা শুরু করলাম। এখান থেকে পপ করা শুরু করলাম, কতবার পপ করব, আমি ফর লুপ চালাবো। আমি জিরো থেকে মানে i = 0 থেকে i লেস দেন করলে n-1, ওকে। তো বা n করলেও হয়, n করলেও জিনিসটা ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে। তো আমি যদি যেটা করবো, যে লেস দেন n করে আমি দুইটাই দেখাবো কি কি করা যায়। তো n করলাম, n করলে কি হবে, যে আমার এটা জিরো জিরো চলবে, 1 চলবে, তাই না? 2 তো, 2 হচ্ছে n লেভেল হচ্ছে 2, দ্যাট মিনস 0 চলবে আর 1 চলবে। তাহলে 0 নাম্বারের জন্য আমার 15টাকে, এই 5টাকে আমি আমার যে স্ট্যাকটা, ইনিশিয়াল যে স্ট্যাকটা ছিল, সেখান থেকে আমি ওকে আমি পপ করব, পপ করে আমি এইটার মধ্যে পুশ করব। তো ফার্স্টে আমি পপ, এটা হচ্ছে যে আমার মেইন মেইন স্ট্যাক থেকে আমি ওকে পপ করব, এন্ড এটাকে আবার কোথায় পুশ করব, আমার টেম্প স্ট্যাক যেটা আছে সেটার মধ্যে আমি পুশ করব, ওকে। তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আমার এই এলিমেন্ট দুইটা এই এলিমেন্ট দুইটা বের হয়ে যাবে, বের হয়ে গেছে, ওকে, বের হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, যে আমাকে এই লুপটা শেষ শেষ করতে হবে। এই ফর লুপটা ডান, এই ফর লুপটা কমপ্লিট। এখন আমি যেটা করব, যে আচ্ছা আমার এই ফর লুপটার পর আমাকে যেটা করতে হবে, যে আমি একটা একটা ফাঁকা একটা পোস্ট দিব, যে আমার পপ দিব, ফাঁকা একটা পপ। এটা কোথায় দিব আমি, টেম্পোরারি এরাতে, টেম্পোরারি স্ট্যাকে। সো দ্যাট আমার যে 17টা, যে লাস্ট এলিমেন্টটা ছিল 17, সেটা যেন 17টা যেন বের হয়ে যায়। তো আমি বলতে পারি রিমুভ 17। তার মানে আমার এই টেম্পোরারি এরাতে কি কি ছিল, এরাতে ফার্স্টে ঢুকছিল কত, ফার্স্টে ঢুকছিল 5, দেন ঢুকছিল 17, রাইট? তো আমি যদি এখান থেকে একটা একটা বাদ দিয়ে দিই, সেটা 17, এই 17টা কিন্তু আমি কোথাও রাখি নাই, সেটা জাস্ট পপ, দ্যাটস ইট। এন্ড দেন এই টেম্পোরারি জিওতে শুধু 5 আছে, এই 5টাকে আমি আবার পপ করে এখানে পুশ করে দেবো। তো বেসিক্যালি এখানে
এখানে 5 পুশ করে দিব। তো এটা কিভাবে করতেছি সেটা একটু স্যার দেখাই। জি স্যার বলেন। 5 এর নেক্সটে 17 ছিল না? 5টা স্যার 5 এর নেক্সটে 17 ছিল না? 5 এর 5 নেক্সটে। 5 এর নেক্সট কিন্তু না, কারণ 5 কিন্তু আমি মুভ রিমুভ করে দিয়েছি, কারণ দেখাচ্ছি। তো 5 কিন্তু আমার এখানে দেখেন আমি কিন্তু 5 কে যখন রিমুভ করছি, এই যে দেখেন 5 কে কিন্তু আমি যখন পপ করছি, মেইন স্টেক থেকে যখন আমি 5 কে পপ করছি, এখান থেকে যখন আমি 5 কে পপ করছি, আমি কিন্তু এটাকে আবার পুশ করছি আরেকটা স্টেকে। তো ওই স্টেকের মধ্যে কিন্তু আমার 5টা কি 5 ইনিশিয়ালি কেউ ছিল না, রাইট? তো ওই স্টেকের মধ্যে 5টা আসছে, দেন তার 5 নেক্সট হচ্ছে নাল। বুঝতে পারছেন? তো একটা জিনিস জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু পপ করলে কিন্তু আমরা ওই নোটটা পাই না। আমরা কি নোটটা পাই পপ করলে? ওই নোটের এলিমেন্টটা পাই কিন্তু, তাই না? তো ওই এলিমেন্টটা দিয়ে জি কিন্তু স্যার। আমি আবার নিউ স্টেকে পুশ করছিলাম আর কি। কোডটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। ওকে। তারপরে ওকে 17 স্যার। আসছিল তারপরে 17 যখন আবার আবার এখান থেকে বের করলাম, 17কে আবার বের করে আমি কি করলাম, যে 17কেও কিন্তু আমি এখানে আবার আহ পুশ করে দিয়েছিলাম আর কি। তো 17টাকে আমি বাদ দেওয়ার জন্য, যেহেতু আমার 17টা রিমুভ করার প্ল্যান, যে আমার এই এই 5কে আমি আবার এখানে পুশ ব্যাক করবো। ওকে। কিন্তু ওই 5 কিন্তু কি হতে পারবে না, এই 17টা আসতে পারবে না। ওকে। তো এই টু রিমুভ দ্যাট 17, ওকে ওকে এক্সক্লুড করার জন্য আমি যেটা করছি, যে আমি এখানে একটা লাইন, যে ফর লুপের বাইরে একটা এক্সট্রা লাইন দিছি। ওকে। তো এখন এই ফর লুপের বাইরে যে এক্সট্রা লাইনটা দিছি, আমি এখন তাহলে কি করবো, এখন আমার নেক্সট কাজ কি? এখন আমার নেক্সট কাজ হচ্ছে হোয়াইল। আমি হোয়াইল লুপ চালাবো। কিসের মধ্যে লুপ চালাবো, যে আমার যে টেম্পোরারি যে ইয়েটা আছে, টেম্পোরারি যে স্টেকটা আছে, সেটার মধ্যে চালাবো। এন্ড প্রথমে পপ করে করে পপ করে করে এটা হচ্ছে কোথায়, টেম্পোরারি এর মধ্যে পপ করব। দেন পুশ করতে হবে। পুশ কোথায় করব? আমার মেইন স্টেকের মধ্যে পুশ করব। ওকে। তো এটা আমি এখন তাহলে একটু কোডটা দেখাই, তাহলে আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। তো কোডটা দেখার পর যদি কারো কাছে মাথায় কনফিউশন আসে, প্লিজ আস্ক। ওকে। সো দিস এটা, দেন আমাদের এখানে স্টেক টাস্ক 2 টাস্ক 1, আচ্ছা এই যে এটাতেই, হ্যাঁ। তো আমাদের রিমুভ ব্লক, এই যে এটা, এটা আমি একটু ছোট করি, আই থিঙ্ক স্ক্রিন ছোটোর জন্য দেখা যাচ্ছে না। ইয়া। তো এখানে দেখেন কি করতেছে, যে আমার এখানে রিমুভ ব্লকের মধ্যে আমাকে স্ট্যাক টাইপের একটা প্যারামিটার আসতেছে, এন্ড আমার ইন্টিজার আসতেছে এন, যেটা হচ্ছে আমার যত নাম্বার ইয়েটা ইন্ডেক্সটা আমি বের বাদ দিব আর কি, ঠিক আছে? যত 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 নাম্বার এলিমেন্টটা বাদ দিব। তো আমি কি করলাম, যে একটা টেম্পোরারি একটা স্ট্যাক ক্রিয়েট করে নিলাম। ওকে। দেন আমি ওই আই লেস দেন এন পর্যন্ত লুপ চালাইলাম। Then চালাই চালাই কি, যতক্ষণ নেক্সট একটা এমটি হচ্ছে, আমি এমটি স্ট্যাকের মধ্যে ওই, এটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্যাকটা, এখান থেকে আমি পপ করে করে টেম্পের মধ্যে নিয়ে নিলাম। তার মানে কিন্তু দেখেন আমার কিন্তু 17টাও কিন্তু এখানে ঢুকে যাবে নাই। এই লুপটার কারণে কিন্তু কোনটা কোনটা ঢুকবে বলুন তো টেম্পের মধ্যে? 5 যাবে, তারপরে 17 যাবে, রাইট? তাই না? যেহেতু আমার এখানে এন ইকুয়াল টু 2 ছিল, তার মানে 0 আর 1 লুপ চলবে। 0 নাম্বারের জন্য ফার্স্ট যখন আমি পপ করবো সেটা 5, তারপরে পরের বার পপ হবে 17, রাইট? তাই না? কি কনফিউশন এখানে? No, ওকে। এরপরে আসেন যে আমাদের আহ স্যার ফর লুপের ভিতরে যে কন্ডিশনটা লাইক ইজ এমটি, স্ট্যাকের ইজ এমটি, এটা বলতে হচ্ছে একটু এক্সপ্লেন করবেন? এটা এটা জি স্যার। তো এটা হচ্ছে জাস্ট ডাবল চেকিং, যে আমার এখানে এই স্ট্যাকটার জন্য এমটি না হয়। এমটি হলে তো আমি আমি ইয়ে করতে পারবো না, মানে পপ করতে পারবো না, রাইট? ওকে স্যার, আচ্ছা আচ্ছা। মানে এটা দরকার নেই আসলে, মানে কারণ হচ্ছে যে আমি এখান থেকে কিন্তু অলরেডি আমি কিন্তু এখানে আমার পুশ ফাংশন যেটা আমি কল করতেছি, পপ করতেছি, পপ ফাংশন কিন্তু অলরেডি এনশিওর করতেছে যে এটা এমটি হবে না, রাইট? জি স্যার। কিন্তু এখানে আমি কেন করতেছি, কারণ হচ্ছে আমি যদি এখানে ধরেন একটু দেখাই আমি কেন করতেছি। তো আমি এটা করার কারণ হচ্ছে যে এখানে দেখেন আমার স্টেক যে ক্লাসটা, সে যখন পপ করে সে কিন্তু আগে চেক করে নেয় যে নাল কিনা, রাইট? এন্ড সে কিন্তু জি স্যার। রিটার্ন নাল করতেছে না। জি স্যার।
রিটার্ন কিন্তু নাল করতেছে। তো আমি যদি এখানে এই কাজটা করতাম, আমি যদি এটা না করি, এটা আমি যদি এই ইফটা না দেই, তাহলে কিন্তু ওই ট্যাম্পের মধ্যে একটা নাল পুশ হয়ে যাবে না? জি স্যার। তো 17-র পরে কিন্তু যখন এমটি হয়ে যাবে, দেখেন 17-র পরে কিন্তু আমার এখানে একটা নাল পুশ হয়ে যাবে, এখানে একটা নাল পুশ হয়ে যাবে, যেটা আমরা চাই না। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। So, এই জন্য আর কি আমি এখানে একটা এক্সট্রা সেফটি মেজার নিচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা। তো এরপর আসেন যে আমার এই যে এই যে একটা দেখেন, একটা যে আমি দিছি, এটা দুইটা লুপের মাঝখানে, এটা বেসিক্যালি 17 কে রিমুভ করে দেয়। তো এই 17 কে রিমুভ করে দিলাম। দেন আমার স্ট্যাকটা এখন এই সিচুয়েশনে আছে। ওকে। দেন আমি বললাম যে হোয়াইল আমার টেম্পোরারি স্ট্যাকটা যতক্ষণ না এমটি হয় ততক্ষণ পর্যন্ত কি করো, টেম্পোরারি স্ট্যাকটা থেকে পপ করো এবং পুশ করো কোথায়, মেইন স্ট্যাকে। বুঝতে পারছি? বুঝতে যায়? তো আমি যদি সিমুলেশনটা আবার দেখাই, সিমুলেশনটা হচ্ছে বেসিক্যালি যে আমার সিমুলেশনটা হচ্ছে এইটা, যে আমার ফার্স্টে ইনিশিয়ালি সামথিং ছিল 4, আই থিঙ্ক আমি বলে গেছি অ্যাকচুয়ালি এটা। এখানে মনে হয় ইনিশিয়ালি 4 ছিল, তারপরে আই থিঙ্ক 23 ছিল, আহ, তারপরে আই থিঙ্ক 19 ছিল সামথিং এরকম ছিল, তারপরে আম, যেটা ছিল 17 লিখি আমরা 17, এন্ড দেন হচ্ছে 5। এইভাবে ছিল আমার অরিজিনাল যে স্টেকটা। এটা হচ্ছে আমার, এটাকে আমি নাম দিচ্ছি যে এটা আমার স্টেক। ওকে। দেন টেম্প স্টেক, এটা নাম দিলাম টেম্প। টেম্প স্টেক, এটা ইনিশিয়ালি এমটি, রাইট? তো আমাকে যদি বলছে যে n ইকুয়াল টু 2, তাহলে আমি কি করবো, যে আমি এখানে বলবো যে ঠিক আছে, আমার এটা হচ্ছে যে এই ফার্স্ট এইটাকে আমি পপ করব। তো এই 5কে পপ করে আমি এখানে বসাই দিব, এই স্টেকে বসাই দিলাম 5কে পপ করে। ঠিক আছে? তো এই 5-এর কাজ শেষ, 5 কিন্তু আর মেইন স্টেকে নাই। এরপরে আমি যদি n2 বলছি, তো আমি একটা নিয়ে আসছি, একবার করে কিন্তু আমি পপ করে দিছি, তো আমি আরেকবার পপ করা লাগবে। দ্যাট মিনস আমি এই 17টাকে পপ করে দিব। তো এই 17টা এসে এখানে বসে যাবে। ওকে। 17টা এই এই সিচুয়েশনে আছে। ওকে। এই সিচুয়েশনে আছে। এখন এই সিচুয়েশন থেকে আমি কি করতে পারি, যে আমি বলতে পারি ঠিক আছে, আমার তো এখন 17, আমি যদি এখন সবগুলো আবার এখানে ইয়ে করি, পুশ ব্যাক করি, তাহলে কিন্তু আগের সিচুয়েশনে চলে আসবে, 17 কিন্তু রিমুভ হবে না, রাইট? আমি কি করতে পারি, যে ঠিক আছে আমি এখন শুধু একটা একটা পপ করি, যেটা হচ্ছে যে আমার টেম্প স্টেক ডট পপ, যেটা আমি কোথাও পুশ করবো না। তাহলে কোনটা বের হয়ে যাবে, এই 17 বের হয়ে যাবে, রাইট? সিঙ্গেল পপের জন্য। এরপরে বাকি যা ছিল সেগুলো কিন্তু আমি আবার এই 5টাকে কি করবো, এই 5টাকে আমি আবার এখানে পুশ ব্যাক করবো। ওকে। তো দেখেন আমার আগের পজিশন ঠিক আছে, মাঝখান দিয়ে শুধু 17টা বাদ পড়ে গেছে। বুঝতে পেরেছি? স্যার, যদি n=2 এর বদলে 5 বা 7 থাকতো এবং লিঙ্ক লিস্ট অনেক বড় হতো, তখন কি করে কন্ট্রোল করতাম? তখন তো টেম্প স্ট্যাক থেকে তো আমার কয়েকবার পপ করা লাগতো, তখন কিন্তু কন্ডিশন কি হতো? 2 এর জায়গায় কি বললেন, 2 এর জায়গায়? স্যার, n=2 এর জায়গায় যদি n=2 হায়ার নাম্বার থাকতো, সে ফর আচ্ছা এক্সাম্পল আচ্ছা, 10 or ওকে ওকে, 11। হ্যাঁ 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 হ্যাঁ, চলেন চলেন আমরা এটা চেক করি। বাই নাইট নাইস, গুড 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 কোশ্চেন। তাহলে চলেন আমরা এখানে আহ আবার আবার আগের স্টেটে ফিরে যাই। ওকে। সো লেটস সে আমরা একটু বড় একটা কিছু নেই। তো আমরা এখানে এখানে দিলাম 19, এন্ড এখানে দিলাম লেটস সে 17, এন্ড এখানে দিলাম 5। ওকে। সো যদি আমি এখানে 2 এর জায়গায় 4 বলতাম, তাহলে 4-এর জন্য আমার কোন এলিমেন্টটা রিমুভ হবে বলুন তো? 23 না? 5 হতো স্যার। স্যার 23 হতো স্যার, 23। 23টা রিমুভ হবে, রাইট? আর ইন্ডেক্স ওয়াইজ চিন্তা করলে 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স।
সেটা আসলে আমাদের কনসার্ন না, -1 + 1 আমরা এটা করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে যেটা করবো যে আমি কি বলছিলাম যে আমার 4 বার যেহেতু, তাহলে আমি 4 বার পপ করে করে এখানে রাখবো। তাহলে বলুন তো ফার্স্টে কোনটা পপ করবো? 5 না? জি স্যার। 5 পপ করে আমি এখানে রাখলাম আমার টেম্পোরারি স্ট্যাকে, তারপর কি আসবে? 17, রাইট? জি স্যার। তারপর কি আসবে? 19। তো 19 কে পপ করে এখানে টেম্পোরারিতে রাখলাম। দেন 23, যেহেতু 4 বার বলছি, 23। তো এটা যখন এখানে চলে আসতেছে, তাহলে এইখান থেকে কিন্তু একটা একটা করে মুছে যাচ্ছে, যেহেতু পপ করে করে আনতেছি, রাইট? জি স্যার। তাহলে এইটুকু হয়ে গেল এরকম সিচুয়েশন, রাইট? জি স্যার। এখন এখন আমি কি বলছিলাম যে আপনাকে একটা ফাঁকা একটা, মানে একটা টেম্পোরারি ইয়ে থেকে, স্ট্যাক থেকে একটা পপ করতে হবে, যেটা আমি কোথাও পুশ করবো না। এন্ড এটার এফেক্টে কি হবে? এই 23টা বাদ পড়ে যাবে। এরপরে আপনি আবার লোড চালায় কি করবেন, যে এই 19কে কেটে আপনি এখানে বসাবেন, 19 ইনসার্ট এখানে। তাহলে আমার এই 19টা এখান থেকে বাদ পড়ে যাবে, পপ। দেন এই 17টাকে এখান থেকে পপ করে আবার 17টাকে এখানে বসাই দেন, আবারও পুশ করে দেন, তাহলে এই 17টা রিমুভ হয়ে যাবে। এন্ড দেন এই 5টা ফাইনাল থাকবে, এই 5টাকে আপনি আবার এখানে পপ করে দেন, পুশ করে দেন, এখান থেকে পপ করে এখানে পুশ করে দেন। ওকে স্যার। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। সেটা যে কোনো নাম্বারের জন্যই কাজ করবে। ওকে। জি স্যার। আচ্ছা, আবার আপনি চাইলে এটা করতে পারেন যে আচ্ছা, যখন আমার নাম্বার এই এন ইকুয়াল ইকুয়াল যে মিলবে, এই এন ইকুয়াল ইকুয়াল মিলবে, তখন আমি এইখানে টেম্পোরারি স্টেটে ওকে ওকে পুশ করব না। বুঝতে পারছেন? আমি জাস্ট কোডটাতে দেখাই যে এখানে কি করতে পারি। সেখানে আমি এই কোডটা কিন্তু ডিফারেন্টলিও লিখতে পারি। আমি যে এখানে বারবার যেটাকে এটাকে পুশ করতেছি, দেখেন আমি যে বারবার ওকে পুশ করতেছি, এই যে ওকে যে বারবার পুশ করতেছি, তো আমি কিন্তু ওকে বলতে পারি যাচ্ছে যে এখানে ইজ এমটি, আমি এখানে এটা চেক করে নিতে পারি যে ইফ আমার আমি বলতে পারি যে ইফ আই যেটা আছে, আই নট ইকুয়াল n-1। ওকে, তাহলে আমি বলতে পারি যে এটা আমি জাস্ট কি করব, পপ করে, যদি না হয় তাহলে পপ করে আবার পুশ করব, আর যদি n ইকুয়াল 1 হয়, তাহলে শুধু পপ করব। বুঝতে পারছেন? তখন আমাকে এই যে এইটা আবার দেওয়া লাগবে না, এই এক্সট্রা জিনিসটা দেওয়া লাগবে না। ওকে, দেন এই জিনিসটা তো আমার অলরেডি আমি করে হ্যান্ডেল করে ফেলছি, তো এটা আমার লাগবে না। ওকে, বুঝতেছেন আমি কি জি স্যার, করলাম? বুঝছি। এরপরে জাস্ট আপনি এখানে এটাকে পুশ ব্যাক টু দ্য অরিজিনাল অ্যারে আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। দ্যাটস অল। সো আপনি চাইলে এটাকে এন পর্যন্ত না চালায় আপনি এটাকে পুরো সবটাই সবটাই আরেকটা এরেতে নিতে পারেন, আরেকটা স্টেকে নিতে পারেন, দেন আবার জাস্ট সবটা নিবেন, বাট একটা নিবেন না। কোনটা? ওই নাম্বার এলিমেন্টটা। বুঝতে পারছেন? ওটা তখন ডিফারেন্ট একটা লাইক তখন ভ্যারিয়েবলস আবার সেভ করে রাখতে হবে। হ্যাঁ, তখন আবার আগেরটাতে ব্যাক করবে না, ব্যাক করতে হবে আর কি। তো এই জন্য সবগুলা না করে জাস্ট যেটুকু আমার রিমুভ করা লাগবে সেটুকু পর্যন্ত করাটাই বেটার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ক্লাস 1। নেক্সট টাস্ক, সেটা আমাদের আজ ক্লাসের লাস্ট টাস্ক, সেটা হচ্ছে যে একটা কিউ দিয়ে আমরা একটা কনজিকিউটিভ ডুপ্লিকেটটা রিমুভ করব। ওকে, তো এটাকে আমরা আহ, যেটা করতে হবে, এখানে একটা কথা আমি বলে রাখি যে আমাদের এই যে কিউ আর স্ট্যাকের যে টাস্ক গুলা এক্সামেও যখন আসবে, আপনাকে বলে দিবে যে আমাকে সবসময় এই যে ফাংশনস গুলা ছিল, কিউ এর যে ফাংশনস গুলা, এন কিউ ডিকিউ, এইগুলা আমরা ডিকিউ এগুলা ইউজ করতে হবে। এই যে দেখেন এই মেথড গুলা ইউজ করে করতে হবে, এগুলোর হেল্প নিয়ে করতে হবে, আর এগুলোকে অ্যাভয়েড করে অন্য কিছু দিয়ে করা যাবে না। আবার স্টেকের প্রবলেম থাকলে এগুলো ইউজ করে করতে হবে, অন্য কিছু দিয়ে করা যাবে না। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো কনজিকিউটিভ রিমুভ কিন্তু আমরা চাইলে আপনি বলতে পারেন যে স্যার কনজিকিউটিভ রিমুভ করার জন্য তো আমার কিউ লাগতেছে না, আমি তো জাস্ট সিম্পলি এই টিজিটের মধ্যে বসে আমি কনজিকিউটিভ রিমুভ করতে পারতেছি, তাই না? তো আপনাকে এখানে মাস্ট ইউজ, মানে ইউ হ্যাভ টু ইউজ কিউ আর কি। যে দেখেন ইউ ক্যান নট ইউজ এনি আদার স্ট্রাকচার, বাট এখানে বলে দিচ্ছে যে ইউ নিড টু ক্রিয়েট এন, কোথায় যেন বলে দিছে যে আমাকে কিউটা ইউজ করাই লাগবে। তো এটা না বলে দিলেও এই যে ইউ মাস্ট ইউজ দ্য কিউ টু সলভ দিস টাস্ক। তো এটা কোশ্চেনে না বলা থাকলেও আপনি বুঝতে হবে যে কিউ দিলেই আপনাকে কিউটা সলভ করতেই হবে, কিউটা ইউজ করে। ওকে, তো এটা ম্যান্ডেটরি, এটা মাথায় রাখবেন সবসময়। কোশ্চেনে মোস্টলি বলে দেওয়া থাকে, বা যদি তারপরেও না বলে দেয়,
আপনাকে এটা ইউজ করতে করতে হবে। ওকে, আচ্ছা। তো এটা আমরা কি কি করতে পারি, এটা একটু ডিফারেন্ট। যে আমি ফার্স্টে যেটা করবো যে আমি সবগুলা এলিমেন্ট কি এর মধ্যে রাখতে পারি। আমি একটু সিমুলেশনটা দেখাই, তারপরে আমি কোডটা দেখাবো। ওকে, তো সিমুলেশনটা হচ্ছে যে ফার্স্টে দেখেন আমার স্যাম্পল যেটা ছিল সেই স্যাম্পলটার মধ্যে আমার এরকম ছিল যে আচ্ছা, এ এ তিনটা এ ছিল, দুইটা বি ছিল, তারপর আবার দুইটা এ। তো এটার আউটপুট হওয়া উচিত এ বি সি, স্ট্রিং। তো কোশ্চেন বলেছে আমাকে যে ফাংশনটা একটা স্ট্রিং প্যারামিটার রিসিভ করে এবং রিটার্ন টাইপও কিন্তু স্ট্রিং। দিন শেষে আমার স্ট্রিং এ ফিরে যাওয়া লাগবে, বাট মাঝখানে আমাকে একটা কিউ বানাইতে হবে। তো আমি কি করবো যে আমি কিউ বানাবো, কিভাবে কিউ বানাবো, আমি এটাকে একটা ফার্স্ট এ, তারপরে আবার এ, তারপরে আবারও এ, তারপরে আবারও বি, পুরোটাকে বেসিক্যালি আমি কিউর মধ্যে লেখা আঁকতেছি আর কি। ওকে, বি, তারপর হচ্ছে যে এ, তারপর হচ্ছে আবারও এ। তো পুরোটাকে আমি কি করলাম, কিউর মধ্যে রেখে দিলাম, কোনো কোনো সারপ্রাইজ নেই, কিছু নাই, সবগুলাকে আমি রেখে দিলাম। তো এটা আমি যদি কোডটা দেখাই কোথায় করেছি আমি, এটা টাস্ক 1। তো টাস্ক 2 এর মধ্যে আমার কিউর মধ্যে আমি আগে থেকে বলে রাখি, কিউর মধ্যে কিন্তু আমার এই যে দেখেন এন কিউ, তারপরে ডি কিউ, এই সবগুলাই কিন্তু অলরেডি করে দেওয়া আছে, পিক এন্ড এভরিথিং সবকিছু করে দেওয়া আছে। এন্ড এখানে কি আছে, ফ্রন্ট এন্ড রিয়ার এগুলো আছে, রাইট? আচ্ছা, এরপরে আমার নোড ক্লাস, তো নোডের মধ্যে জাস্ট কি নোড এলিমেন্ট, সেম জিনিস স্ট্যাকের মতোই। আর রিমুভ কনজিকিউটিভ এর মধ্যে যে ফাংশন যেটা আছে, যে রিমুভ কনজিকিউটিভ, এটা আমাকে ফিল আপ করতে হবে। এন্ড এখানে দেখেন আমার প্যারামিটারটা আছে কি স্ট্রিং, তার মানে স্ট্রিং আমি রিসিভ করব, আর আমার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, তাই না? তো মাঝখানে আমি কি করতেছি, ফার্স্টে আমি মাঝখানে যেটা করতেছি যে আমি এখানে একটা কিউ, টেম্পোরারি একটা কিউ ক্রিয়েট করে নিলাম, টেম্পোরারি একটা লিঙ্ক লিস্ট কিউ ক্রিয়েট করে নিলাম। এন্ড সেটার মধ্যে আমি দেখেন সেই প্রত্যেকটা এই যে আমি ওয়ার্ডটা পাইছি সেই ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টার আমি ইনসার্ট করে দিলাম। ওকে, যে ওয়ার্ডটা আমি পেয়েছি সেই ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারই আমি আমার কিউর মধ্যে পুশ করে দিলাম বা এনকিউ করে দিলাম। ওকে, এরপর কি করতেছি, আমি একটা এমটি ক্যারেক্টার নিচ্ছি, এমটি ক্যারেক্টার নিয়ে সেটা নাম দিলাম প্রিভিয়াস ক্যারেক্টার। দেন আমি বললাম যে রেজাল্ট নামে একটা ক্যারেক্টার। ওকে, তো এটা আমি একটু ইয়েতে বুঝে আসি যে আমি এখানে বললাম যে ঠিক আছে আমার এই সিচুয়েশনের মধ্যে আমার কাছে, আমি বললাম যে ঠিক আছে আমার প্রিভিয়াস এর মধ্যে, আমি একটা এমটি ক্যারেক্টার রাখলাম, ঠিক আছে? তো প্রিভিয়াস যদি নট ইকুয়াল টু আমার কারেন্ট যে পিক হয় বা পপ করে যেটা পাবো, এটা যদি হয়, কারেন্ট যে আমি যেখান থেকে যাকে আমি অ্যাক্সেস করবো, নেক্সট হচ্ছে এটাকে করবো, তোকে আমি পপ করে দিলাম। হ্যাঁ, পপ করার পর আমি পাইলাম এ পাইলাম। তো আমার প্রিভিয়াস যদি ইনিশিয়ালি প্রিভিয়াস কিন্তু আমার কি এমটি স্ট্রিং, রাইট? সেটা যদি আমার এ না হয়, তাহলে আমি কি বলবো, যে আমি বলবো যে ঠিক আছে আমার প্রিভিয়াস, তাহলে নতুন করে প্রিভিয়াস হচ্ছে এই যে এ। ওকে, আর এটাই আমার রেজাল্ট, রেজাল্টের মধ্যে এটা অ্যাড হবে, রেজাল্ট প্লাস ইকুয়াল এ। ওকে, তো এই কাজটা যদি আমি করি, দেখেন যদি এর পরের বার এটাকে আমি রাখলাম কোথায়, এটাকে আমি রাখছি রেজাল্টের মধ্যে রাখছি, এটাকে আমি প্রিভিয়াস এর মধ্যে রাখছি। আচ্ছা, এখন পরের বার যখন আমি এটা যখন আমি এন কিউ পরে ডি কিউ করে ফেলবো, তো এটা বাদ, দেন এ আসছে। তো আমি কি চেক করতেছি যে এইটা এইটা আমার প্রিভিয়াসের সমান কিনা, প্রিভিয়াসে কিন্তু এ ছিল, তো এটা কিন্তু প্রিভিয়াসের সমান হয়ে যাচ্ছে, তার মানে সে কিন্তু প্রিভিয়াসে অ্যাড হবে না, আবার রেজাল্টের মধ্যে অ্যাড হবে না। তো এটা জাস্ট কি হবে, এটা সাইলেন্টলি জাস্ট ডিকিউ হয়ে যাবে। আবারও সেম, আবার একটা এ এ পাইছি, ও কিন্তু সাইলেন্টলি ডিকিউ হয়ে যাবে, ডিকিউ হয়ে গেল। তো আমরা ওই ভেরিয়েবল গুলো একটু যদি লিখে রাখি যে আমার সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমার প্রিভিয়াস এর মধ্যে এখন কে আছে, প্রিভিয়াস এর মধ্যে আছে এ আছে, আর আমার রেজাল্টের মধ্যে, রেজাল্টের মধ্যেও শুধু এ আছে।
ওকে, এন্ড আমি যেটা করতে পারি যে ঠিক আছে আমার প্রিভিয়াস এর মধ্যে এ আছে, রেজাল্টের মধ্যে এ আছে, এখন আমি চেক করব যে আমি কোথায় আছি, বি এর মধ্যে আছি। একটু জুম ইন করি। ওকে, তোমার এই রেজাল্টের মধ্যে এখন কি আছে, এ আছে। এখন আমি আবারও চেক করতেছি যে এখানে এই বিটাকে এখানে নিয়ে আসলাম, বিটাকে পপ করে এখানে নিয়ে আসছি। যে এখন তো আমার প্রিভিয়াস এর সাথে বি মিলতেছে কিনা। সে বলে না, মিলতেছে না। তাহলে আমি কি করবো, প্রিভিয়াস এর মধ্যে কাকে রাখবো, প্রিভিয়াস এর মধ্যে আমি এই পি কে রাখবো। দ্যাট মিনস প্রিভিয়াসটা এখন চেঞ্জ হয়ে বি হয়ে যাবে, এন্ড রেজাল্ট প্লাস ইকুয়াল কি হবে, বি হবে। দ্যাট মিনস আমার রেজাল্টের জায়গায় এ এর জায়গায় কি বসবে, এ বি হবে। ওকে, বুঝতেছি এটুকু। দেন এই বিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ক্লিয়ার। এন্ড যখন বি আসবে, তো দেখেন এখন কিন্তু আবার বি আসবে। দেন আমি বলবো যে আচ্ছা দেখো তো আমার প্রিভিয়াস এর সাথে সে ম্যাচ করে কিনা, মানে ডিফারেন্ট কিনা। সে বলবে না, ম্যাচ করে। তার মানে এই বিটা সাইলেন্টলি রিমুভ হয়ে যাবে। ওকে, প্রিভিয়াসও যাবে না, রেজাল্টও যাবে না। তারপরে আবার এ আসবে, and এই এটা যখন এখানে এসে বসবে, দ্যাট মিনস এই এটা কিন্তু এখন প্রিভিয়াস এর সাথে ম্যাচ করতেছে না। তার মানে আমার নিউ প্রিভিয়াস হচ্ছে কে, নিউ প্রিভিয়াস হচ্ছে আমার এ, এন্ড আমি রেজাল্ট প্লাস এ করব। দ্যাট মিনস আমার আনসার হবে এ বি এ। বুঝা যায়? তার কোনো কোশ্চেন? এনিওয়ান? সো এখান থেকে, সরি এখানে আমি সি লিখছি, এটা এ বি এ হবে। সো কোডটা একটু দেখি। কোডটাতে কি করতেছিলাম যে আমরা, যেটা আমি আগের ক্লাসে এটা করে দিছিলাম, তো এটাই করা আছে। সো আমি একটা এমটি স্ট্রিং নিলাম, দেন আমি রেজাল্ট নিলাম, দেন আমি বলতেছি যে যতক্ষণ না এমটি হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করব, ডিকিউ করব। দেন ডিকিউটাকে আমি কারেন্ট ক্যারেক্টারের মধ্যে রাখবো। দেন কারেন্ট ক্যারেক্টার যদি আমার প্রিভিয়াস ক্যারেক্টারের সমান না হয়, তাহলে আমি কারেন্ট ক্যারেক্টারটাকে প্রিভিয়াস ক্যারেক্টার বলবো, এন্ড রেজাল্টের মধ্যে কারেন্ট ক্যারেক্টারটা অ্যাপেন্ড করবো। দেন ফাইনালি রেজাল্টটাকে আমি কি করব, রিটার্ন করবো, কারণ রেজাল্টটা হচ্ছে একটা স্ট্রিং। কার কোনো কনফিউশন এইখানে? হ্যালো? জি স্যার, জি স্যার। কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি। জি স্যার। ওকে, তো অনেক সিম্পল তাই না, মানে এখানে আসলে ইজি কেন, কারণ হচ্ছে যে আমার মানে পপ আর হচ্ছে যে এনকিউ ডিকিউ এই ফাংশন গুলো তো আমরা জানি কিভাবে কাজ করে। তো ওই ফাংশন গুলো ছাড়া কিন্তু আমি আর কিছু করতেছি না। তো ফর দ্যাট রিজন যে টাস্কটা অনেক বেশি সিম্পল, যে আমার মানে আমি দিন শেষে ওই ওই কাজগুলাই করতেছি, যে আমার পুশ পপ এইগুলা করতেছি, বের করতেছি, বাট আবার পুশ করতেছি, পপ করতেছি, পুশ করতেছি। তো এখানে আসলে সারপ্রাইজিং কিছু নাই যে এখানে অনেক আহামরি কোনো চেঞ্জ আসবে বা আহামরি কোনো টুইস্ট আসবে, এরকম কিছু না আর কি। ঠিক আছে, তো যার কারণে আসলে টাস্ক গুলো অনেক ইজি আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমি আমি তাহলে আপনার যদি কোনো কোশ্চেন না থাকে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করি।